আচ্ছা, তাহলে এআই ক্লাস 2 চ্যাট জিপিটি প্রম্পট ক্রিয়েট লিওনার্দো এআই, তারপর গুগল এআই স্টুডিও আইডিওগ্রাম, এই কয়েকটা জিনিসের কথা উল্লেখ করা আছে। আমি এর বাইরেও হয়তো বা কিছু কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমেই এটার জন্য চলে আসি, আমরা কোথায়, চ্যাট জিপিটিতে যেহেতু আসছি, এই জায়গাতে একদম প্রথম অবস্থার চ্যাট জিপিটিতে চলে আসলাম। এইখানে এসে প্রথমে হচ্ছে যে আমরা কোনো একটা ইমেজ দেখব, যেইখান থেকে আমরা প্রম্পটটা জেনারেট করা স্টার্ট করব বা শুরু করব। আমি এখান থেকে জাস্ট প্রিন্টারেস্টের একটা পিকচার নিয়ে নিচ্ছি। আমি যদি এখান থেকে সোশ্যাল মিডিয়া টাইপেরই দেখি, SOCIAL, পোস্টার ডিজাইন, জাস্ট ক্লিক করেন। উম, এখানে অনেক ছবি দেখতে পাচ্ছেন। আপনি যেটার জন্য প্রম্পটটা চাচ্ছেন, জাস্ট আমি এখান থেকে ক্লিক করেন এই পিকচার, আমি এই ধরনের একটা ইমেজ ম্যানিপুলেশন চাচ্ছি। জাস্ট দেখি, গুড। দেখেন, এইখানে যে ম্যানিপুলেশনসটা করা আছে দেখতে পারতেছি। আমি জাস্ট এইটাকে এখান থেকে জি। ইমেজটাকে কপি করলাম, চ্যাট জিপিটিতে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, হয়েছে, আমার দেখেন চলে আসছে। এখন আমি এক্স্যাক্টলি তাকে কি প্রম্পট দিব, এখন তার কাছ থেকে আমার কি দরকার, আমার ছবি দরকার না আমার এই জিনিসটা করার প্রম্পটটা দরকার, সেটা আগে বুঝতে হবে। তাহলে আমি এটার কাছ থেকে প্রম্পটটা আগে জেনে নেব যে এই ইমেজটা ক্রিয়েট করার জন্য কি প্রম্পট ইউজ করা হয়েছে বা কি প্রম্পটটা এক্স্যাক্টলি হবে। তাহলে আমি লিখছি গিভ, সরি জিআই, গিভ মি দ্য প্রম্পট, PROM, prompt, be the prompt for that sticker poster, for that posters। এবং আমি এখানে কমা দিই, যে জিনিসগুলো চাচ্ছি না সেই জিনিসগুলো আমি তাকে বলে দিব। এর সলিড ব্যাকগ্রাউন্ডে চাচ্ছি, যদি আপনি চেয়ে থাকেন সলিড ব্যাকগ্রাউন্ড, সলিড ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না, আমি চাচ্ছি কি উপরে যে লেখাটা আছে সেটা থাকবে না। নো, দেখেন তাকে, নো লোগো, নো টেক্সট, টেক্সট, নো টেক্সট অন দিস পিকচার্স। জাস্ট সিম্পল, এটা একদম বেসিক সিম্পল, এইটুক জিনিস আমি তাকে যদি দিই, এখানে আমার কি লাগবে, গিভ মি দ্য প্রম্পট ফর দিস, এবং আমি কি লিখছি যে পিকচারে কোনো লোগো থাকবে না, কোনো টেক্সট থাকবে না, জাস্ট ব্ল্যাঙ্ক একদম রিয়াল প্রম্পট যেটা সেটা আমি চাচ্ছি। জাস্ট আমি কমা দিয়ে তাকে আমি পেস্ট করে দিচ্ছি, মানে সেন্ড করে দিচ্ছি। সে এটাকে অ্যানালাইজ করবে, গট দেন ক্লিন প্রফেশনাল ইমেজ প্রম্পট ফর, দেখেন সে আমাকে সুন্দর একটা ইমেজ প্রম্পট এটাকে লিখে দিয়েছে। এবং এখানে দেখেন সে কি লিখছে সেটা আগে আমরা যদি পড়ি, এ রিয়েলিস্টিক হাই কোয়ালিটি কনসেপ্ট পোস্টার শুড বি হিউম্যান হ্যান্ড হোল্ডিং দিস স্মার্টফোন হরিজন্টালি ধরে আছে। তারপর কি লিখছে, সেভ দ্য ফোন রাইজ দ্য স্কাই লাইন্স অ্যান্ড গ্রাফস, সবকিছু আছে, গ্রাফস আছে। সেভ অফিস বিল্ডিং, একটা অফিস বিল্ডিং, এটার উপরে দেখেন পুরো যে জিনিসটা আছে। এবং এখানে কি লিখছে, স্মল গ্রিন ট্রিজ, এই দেখেন ছোট ছোট গ্রিন ট্রিজ, পুরো ডিটেলসে সে আপনাকে জিনিসটাকে করে নিয়েছে। এখন আপনি যদি এইটাকে দিয়ে, আপনি জাস্ট একেই বলতেছেন, আমি অন্য কোনো এখন এআই ইউজ করতেছি না, আমি সরাসরি একেই বলতেছি ক্রিয়েট ইট, ক্রিয়েট ইট। দেখেন এখান থেকে আমি ক্রিয়েট করে নিতে পারবো। এইটা একটা, চ্যাট জিপিটি কিন্তু প্রথমের দিকে কিছু দুই একটা ইমেজ জেনারেট করে দেয়, এটা তো বুঝি, তিনটা ইমেজ জেনারেট করে দেয় পর্যন্ত, তারপর ভালো তারা অফার করে না। তো এইখান থেকে না আমি প্রথমে এই জিনিসটা একই প্রম্পটটা আমি এই জায়গাতে দিলাম, এবং আরো একটা আমাদের বিল্ট ইন কিছু কম্পিউটারে থাকেই, যেমন এই তো এখানে কোপাইলটস দেখতে পারতেছি। এই যে কোপাইলট, কোপাইলটেও আমরা ইমেজ জেনারেট করতে পারবো বা আপনার এই যে কাজগুলো করতে পারবো। এখানে আসলাম, দেখেন এখান থেকে আমি তাকে কি বলতেছি, আপলোড দিব না, জাস্ট আমি প্রম্পটটাকে কপি করব এবং ইকো পাইলটের হোমে যান, সরি, স্মার্ট স্টার্ট দিস। দেখেন কোনটার জন্য আমি এটাকে ইউজ করতে চাচ্ছি, রিসার্চের জন্য, স্টাডি লার্নের জন্য, স্মার্টের জন্য। স্মার্ট জাস্ট দিয়ে রাখলাম, আমি এখানে ভি দিলাম।
এখন ক্রিয়েট করি, নিচে আমাকে কি বল, দেখেন সেও একটা ইমেজ ভার্সন রেডি করতেছে। তাহলে চ্যাট জিপিটি একটু টাইম নেই, এই জন্য আমি জাস্ট এখানে আসলাম। দেখি, এই দেখছেন, দিয়ে দিয়েছে সেম টু সেম টাইপের জিনিস, দেখতে পাচ্ছেন, উইথাউট টেক্সট, উইথাউট লোগো, খালি কালারটা একটু চেঞ্জ করেছে, এটা দেখতে পাচ্ছেন, সিমিলার জিনিস আমাকে সে প্রোভাইড করে দিয়েছে। তাহলে এইভাবে এখন আমি চাচ্ছি যে এইখানে যে বিল্ডিংটা ছিল, আমি বিল্ডিং এর পরিবর্তে এই জায়গাতে আমি অন্য কিছু চাচ্ছি, আমি এই বিল্ডিং চাচ্ছি না। তাহলে আমি এই জায়গাতে কি করতে, দেখেন এই প্রম্পটটাকে জাস্ট আমি আবার পেস্ট করতেছি এই জায়গাতে। আচ্ছা, এইবার দেখেন স্মার্টফোন ফোকাস মডার্ন সিটি সানলাইটস, দেখছেন এখানে কি লিখছে, রাইজ দ্য মডার্ন সিটি সানলাইটস, গ্রেস গ্রিন প্ল্যানেট, সবই রাখবো, শুধু এখানে বেজ অল দ্য বিল সব ব্লু, আমি এই তো কোম্পানি, কর্পোরেট অফিস বিল্ডিং, এই জিনিসটুকুকে আমি এখন চেঞ্জ করতে চাচ্ছি। কার সাথে চেঞ্জ করব, আমি এখানে দেখেন আহ বাংলাদেশের স্মৃতিসৌধ যদি দিই, জাস্ট এখান থেকে, আচ্ছা পুরোটাকে দিয়ে দিই, জাস্ট কপি করলাম, চ্যাট জিপিটিতে আসলাম, ওইটুকু অংশ দেখেন, কর্পোরেট বিল্ডিংটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ভি দিলেন, দেখছেন পুরো জিনিসটা এই জায়গাতে চলে আসছে। আমি জাস্ট জাতীয় স্মৃতিসৌধ লোকেটেড ইন ঢাকা, জাস্ট আমি পুরো ব্রিফটা এই জন্য দিলাম যাতে যাতে তার চিনে নিতে সুবিধা হয়। এবার যদি আমি এখানে ক্রিয়েট করে নিই, দেখেন যদি বাংলাদেশ বুঝে সে ভালো একটা আউটপুট দিবে। আর এখানে দেখেন কোপাইলটে দেখেন আমি যখন দিয়েছি, তাহলে এখানেও আমি দেখেন আর একটা অন্য স্টাইল, ওই টাইপেরই কিন্তু একটু অন্য স্টাইলের পেয়েছি পেয়েছি। তাহলে আমার প্রয়োজন এই ধরনের পিকচার, তা আমি তাকে কিভাবে, দেখেন কপিরাইট ছাড়া, এটা কিন্তু এখন কপিরাইট আছে, এটা আমার নিজের বানানা, নিজের ক্রিয়েট করা, তাই না? এই দেখেন, দেখছেন বাংলাদেশের স্মৃতিসৌধ আসছে। তাহলে দেখেন জি। ম্যানুপুলেশন ব্যাপারটা, আমরা যদি আগে ম্যানুয়ালি আমরা ফটোশপে করতাম এই জিনিসগুলা, কিন্তু এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে এক্স্যাক্টলি আমি যেরকম চাচ্ছি সেই রকম প্রম্পট, দেখেন এখানে আমি কিন্তু আহ, যে কয়টা জিনিস ইউজ করছি বা লিখছি, আমি একটাও মানে অজানা বা অহেতুক কোনো জিনিস ইউজ করতেছি না, আমি বুঝে শুনে হলে জিনিসটাকে ইউজ করতেছি। আপনার এই জ্ঞানটা থাকতে হবে যে আমি কি চাচ্ছি কোন জিনিসের উপরে, এইটা যদি ঠিকঠাক তাকে আমি ব্রিফ করতে পারি, তাহলে আপনার ইমেজ জেনারেট করতে কোনো প্রবলেম হওয়ার কথা না। এবং আপনি স্পেসিফিক ভাবে এই জায়গায়, এখন যখন আমি ইমেজটাকে ধরতেছি, দেখেন এখানে কি আছে, সেট এরিয়া নামে একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করেন, যেইটুক এরিয়াকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, এখান থেকে সিলেক্ট করে আপনি ওইটুকের উপরে আবার প্রম্পট লিখতে পারবেন। হয়েছে, এবার আপনি প্রম্পট লিখে দেন যে মার্ক এইটুকুর জায়গার মধ্যে আপনি কি চাচ্ছেন, তাহলে সেভাবে আপনি এখানে ব্রিফ করলে, আমি চাচ্ছি আহ, এখানে অন্য থাকবে বাংলাদেশি মানচিত্র, এই যে এনজি টিএস, বাংলাদেশ ম্যাপ, দেখি সে আবার দেখেন সিলেকশন এরিয়াতে কি দিয়েছে, জেনারেট করতেছে। আচ্ছা, এইটা হইতে হইতে আমি একটু জাস্ট আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে আসি। তারিখ,
এই দেখেন, হয়েছে? দেখেন এই মার্ক যেভাবে করে দিয়েছি সেভাবে জিনিসটাকে বানিয়েছে। দেখেন বাংলাদেশি ম্যাপ করে দিয়েছে, দেখতে পারতেছি। জি তাহলে দেখেন এইভাবে একটা ইমেজ ক্রিয়েট করে সেটাকে আপনি রিএডিট করতে পারবেন এই চ্যাট জিপিটির মাধ্যমে। কিন্তু এটার লিমিট, বললাম না, ফ্রিতে লিমিট অনেক কম থাকে। সো এই জায়গা থেকেও আমরা কাজ করতে পারি, আবার সেম প্রসেসে একই জিনিস আমরা এই জায়গাতেও কাজ করতে পারি। এবং দেখেন আমি যেটা বলেছি সেই রিলেটেড এখানে ইমেজ দিয়েছে, মানে আপনার যেইটা ভালো লাগছে সেইটাকে নিয়ে ফটোশপের মধ্যে নিয়ে এসে এইটাকে আরো যদি অনুষঙ্গিক কাজ করতে হয়, কালার গ্রেডিং হয়, কোনো জিনিসের প্রবলেম থাকে সেগুলোকে সলিউশন করতে হয়, তাহলে আপনি এখন ম্যানুয়ালি এবং খুব সহজে একটা খুব বা হাই কোয়ালিটি ডিজাইন করতে পারবেন। বুঝতে পারছেন? এই জাস্ট ইমপ্লিমেন্ট করে। এখানে আজকে আমরা কিছু ওয়েবসাইট নিয়ে আলোচনা করব, কয়েকটা আরো এর বাইরের কয়েকটা ওয়েবসাইট নিয়ে। তার আগে আপনাদের জাস্ট আমি একটু আলোচনা করতে চাচ্ছি যে ইয়ে নিয়ে, কি এই টপিকের মধ্যে আমার কোন কোন জিনিসগুলো আসবে বা কোন কোন জিনিসগুলোকে ফোকাস করতে হবে। আমি যদি আপনাকে একটু জাস্ট আমার জিমেলে নিয়ে যাই, স্লাইড আমার এখানে রেডি করা ছিল, যদি ক্লাসের মধ্যে আমি ক্লাস স্লাইডই যাচ্ছি সরাসরি। স্যার, কো পাইলট যেটা দেখালেন এটা কি চ্যাট জিপিটির একটা পার্ট না, নাকি এটা হচ্ছে আলাদা আলাদা ট্যাবে মাইক্রোসফটের। অন করছেন? মাইক্রোসফটের আলাদা। এই তো দেখেন, জাস্ট আমি আসতেছি, আমি জাস্ট কোন ইয়েগুলো দেখাবো, ওয়েবসাইট গুলো, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। এখানে দেখেন এআই ইমেজ জেনারেট নিয়ে আজকে কাজ করবো আমরা। রিক্রাফট নামে একটা ওয়েবসাইট দেখবো, জেমিনি নামে জেমিনি তো দেখবোই, 2.5 এখন অনেক হাই হয়ে গেছে। লিওনার্দো দেখবো, আইডিওগ্রাম ইতিমধ্যে আমরা দেখেছি তাই না একদিন। তারপর আবার একটু জাস্ট আলোচনা করব, কো পাইলট জি। সম্পর্কে আপনাদের দেখাচ্ছি। আর পেজ ফর ওআরজি এটাও দেখাবো। পারচেঞ্জ হ্যাঁ হ্যাঁ, ডট। পারসেন্স অ্যান্ড ওআরজি এটা নিয়ে হচ্ছে আমরা তাহলে দেখবো। তাহলে এটাকে মিনিমাইজ করে রাখি আপাতত। তাহলে আমরা যদি এখান থেকে জাতীয় স্মৃতিসৌধ নিয়েছি, এখান থেকে পিকচার নিয়েছি, এই দেখেন। তাহলে এই জিনিসটাকে এখন যদি আমি সুন্দর করে পেন টুল দিয়ে মার্ক করি, কই গেলাম চ্যাট জিপিটি, মার্ক করি, ক্লিপিং পাথ করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাকে আমি আমার ডিজাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবো কি পারবো না? জি খুব পারবো। সহজে পারবেন, এবং এখান থেকে ডাউনলোড করে নিয়ে দেবেন। আর কালকে তো আমরা দেখছি যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে, এআই দিয়ে ইনহ্যান্স করে কিভাবে দিয়ে। যদি আপনার কোয়ালিটি খুব খারাপ মনে হচ্ছে যে না, এর কোয়ালিটিটা খুব একটা ভালো লাগতেছে না, তাহলে আমি রিক্রাফট বলতেছি, ইনহ্যান্স করে নিয়ে ছবিটাকে কাজ করতে পারবেন। জি স্যার। আচ্ছা, তাহলে চ্যাট জিপিটি গেলাম, এবং কোপাইলট হচ্ছে জাস্ট আপনাদের কম্পিউটারেই কোপাইলট অপশন থাকে, বা এখান থেকে যদি না পেয়ে থাকেন, আপনাদের কম্পিউটার সবার দেখবেন এই এজ আছে, আছে না? জি আছে এই মাইক্রোসফট এজের এজ। মধ্যে দেখেন, এখানে দেখেন চ্যাটের অপশনে চলে আসছে কো পাইলট, দেখতে পারতেছি এই জি জায়গাটা শো করবে। এখানে ক্লিক করলে আপনার ওই সেম প্রসেস, সেম ইয়ে চলে আসবে, অপশন চলে আসবে, এই দেখেন। মানে এখানে আপনি সেম জিনিসগুলো করতে পারবেন। এই জিনিসগুলো এই জন্য ব্যবহার করতে, দেখেন আমাদের গ্রাফিক ডিজাইনারদের ইমেজ অনেক দরকার হয়। তো একটা ওয়েবসাইট বা একটা এআই তো আমাকে সব সময় ইমেজটা দিতে পারবে না, প্রোভাইড করতে পারবে না, তাই না? ওর জি লিমিটের একটা ব্যাপার আছে। তো সে সময় যেন আমি এটাকে অল্টারনেটিভ হিসেবে আর্টগুলোকে ইউজ করতে পারি। কারণ দিনে আমার যদি কত 10টা পিকচার বা 12টা পিকচার পাই, তাহলে এই মোটামুটি এনাফ একটা বা দুইটা ডিজাইন করার জন্য, তাই না? যদি আমি থিমটা বুঝি এবং সেই অনুপাতে কাজ করতে পারি, জি তাহলে জাস্ট আমাকে এই জিনিসগুলো মাথায় রেখে এই কাজটা করতে হবে। তাহলে এখান থেকে আপনি কোপাইলট পেয়ে যাবেন, যে কোনো এজের সাথে কোপাইলট অ্যাড থাকে। কিন্তু যাওয়ার সময় অবশ্যই কিন্তু আপনাকে ওয়েবসাইটটা লগ ইন করে নিন, তাহলেই হবে। আচ্ছা, তাহলে এই জায়গাতে আমরা চ্যাট জিপিটি দিয়ে ব্যবহার করে দেখলাম। এরপরে আমরা দেখেন চ্যাট জিপিটির পরে যাব কোন জায়গায়, আহ, আরেকটা ওয়েবসাইট, সেটা হলো জেমিনাই। সবাই মোটামুটি জানি, ন্যানো ব্যানানা সম্পর্কে সবাই অবগত। জি স্যার এই আবার পিকচার গুলো, স্যার এই পিকচার বলেন। স্যার এই পিকচার গুলো তো আমরা শাটার স্টকে আপলোড করলে স্যার কপিরাইট আসবে না, না স্যার? আহ আসবে, চ্যাট আসবে। জিপিটি যদি দেন তাহলে আসবে, কারণ আপনার এটা ফ্রি ভার্সন দিয়ে নেওয়া, বুঝতে পারছেন? তো আমি এর আচ্ছা। আগেও বলেছি যে অনেক ইমেজ এখন আগে আসতো না। আগে আমরা প্রথমে এই কাজগুলো অনেক করছি, লিওনার্দো দিয়ে অনেক ডিজাইন করে পাবলিশ করানোর চেষ্টা করেছি এবং হয়েওছে কাজ। বাট এখন অনেক জায়গাতেই কপিরাইট ইস্যুটা ধরতেছে, কারণ এইটা আপনার ফ্রি ভার্সন দিয়ে বানানো। তো যদি আপনার পেইড ভার্সন দিয়ে বানানো হতো তাহলে কোনো প্রবলেম হইতো না, বুঝতে পারছেন? আচ্ছা। এই হচ্ছে ব্যাপার।
কিন্তু অনেকগুলোতে আবার প্রবলেম হয় না, যেমন লিওনার্দোর গুলো আমি লিওনার্দো বলতেছি, আইডিওগ্রামেরটা আমি ইউজ করে দেখছি, ওইটাতে হয় না। রিক্রাফট দিয়ে বানায় দেখছি। আর আমি আমি তো বলছি আপনাদের যে আহ, যদি আপনি পুরো একটা বড় জিনিস বানান, সেটাতে ধরা খাওয়ার বা এই কপিরাইট ইস্যু আসতে পারে। কিন্তু আপনি যদি একটা এলিমেন্টস বা ছোট ছোট জিনিস ইউজ করেন, সে জায়গাতে এই ব্যাপারগুলো আসবে না। এখন আমি যদি একটা এইরকম বাংলাদেশের ম্যাপ বানাই দিতে বলি, শুধু গ্রিন ব্যাকগ্রাউন্ড হোয়াইট, বুঝতে পারছেন? এটাকে আপনি ফটোশপে নিয়ে যান, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন, পিএনজি আকারে যদি আপনি এই জায়গাগুলোতে প্রোভাইড করেন, তাহলে ওইটা কি সেল হবে না? সিম্পল কথা চিন্তা করেন। তাহলে আমার দেখেন এলিমেন্টস কয়টা, একটা হয়ে যাচ্ছে না টপিক? তাহলে আমি আইডিয়া দেখেন একটা পেয়ে গেলাম এখান থেকে, কিন্তু আইডিয়াকে ইউটিলাইজ করব আরেকভাবে, এবং এটাকে ইউজ করে দেবে। তাহলে দেখেন জেমিনিতে যদি আমি আসি, জেমিনাই এখানে জাস্ট ক্লিক করতেছি, এখন জেমিনাই X3 বলতেছে। এখন এই জায়গায় দেখেন ইমেজ ক্রিয়েশনের জন্য তো আমরা জানি যে ইমেজ ক্রিয়েশনের জন্য এই ক্রিয়েটে ক্লিক করতে হবে, তারপরে আপনার যে ইমেজটাকে দিতে যাচ্ছেন সেই ইমেজ করতে পারবেন। তাহলে এই জায়গাতে ইমেজ, যে কোনো ইমেজ ক্রিয়েট যদি আমরা করতে যাই, এবার আমরা ম্যানুয়ালি, এতক্ষণ তো আমি অন্য একটা প্রম্পট, অন্য এক জায়গার ছবি জাস্ট নিয়ে এসে এখানে বসায় ওর কাছ থেকে প্রম্পট নিয়ে আমি এটাকে এডিট করলাম। এখন আমি যদি নিজে বানাইতে যাই একটা প্রম্পট, তাহলে কি থাকতে হবে? যে কথা, আপনার ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিয়েছে প্রোডাক্টের, মনে করেন চিপসের প্যাকেট, আপনি এইটা এআই দিয়ে ডিজাইন করতে চাচ্ছেন, বা এর সুন্দর করে ইনহ্যান্স করতে চাচ্ছেন। তাহলে আপনি এটার জন্য কি কাজ করতে পারেন? প্রথমে ওইটার জন্য আমি কি করব দেখেন, জাস্ট আমি একটা রেফারেন্স পিকচার চিন্তা করব, যে দেখি যে আইডিয়াটা নেওয়ার জন্য, এটা আমি তাকে বলতেছি একটা আইডিয়া নেওয়ার জন্য। আমি যদি সি এইচ আই চিপস প্যাকেট দিব না, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এই যে এইটা, বা এইটা দেখি। হ্যাঁ, এইটাতে দেখেন এখানে কি আছে, একটা চিপসের প্যাকেট, তাই না? কি আছে দেখেন, একটা সমুদ্রের পাড় আছে, বিচ আছে, এই জায়গায়, এই জায়গাগুলো। এইখানে যখন আমি একটা ইমেজ জেনারেট করব বা একটা ইমেজ ক্রিয়েট করব, তখন আমাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে, সেই পাঁচটা জিনিস আমি এখানে রেখেছি আলাদাভাবে। আমি জাস্ট আপনাদের একটু দেখাই দিচ্ছি, এই পাঁচটা জিনিস ফলো করলে মোটামুটি আপনারা দেখেন, দেখতে পারতেছেন? আচ্ছা, জি। এই যে ছয়টা টপিক বা আপনার পার্ট দেখতেছি, ছয়টা জিনিস পার্ট করলে আপনার ইমেজ জেনারেশন ক্রিয়েশনটা অনেক সহজ হয়ে যাবে। প্রথমে দেখেন সাবজেক্ট, এখানে আমার মেন সাবজেক্টটা কি হবে? যদি চিপসের প্যাকেট নিয়ে আমি ডিজাইন করি, আমার সাবজেক্টটা কি হবে? চিপসের প্যাকেট, তাই না? জি। মেন সাবজেক্ট। এবার আসেন স্টাইল। প্রথমে আমি তাকে ব্রিফ করব এই ইমেজ জেনারেট করার জন্য। আমি এক্স্যাক্টলি যদি ইমেজ জেনারেট নাও করতে পারি, আমি তার কাছ থেকে প্রম্পটটা ক্রিয়েট করে নিব, কিন্তু আমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমি এখানে কি লিখতেছি, যে আমার পারফিউমের বোতল আছে, জিম সিন, মানে যেটা চাচ্ছেন সেটা, মানে ফটো আমি যদি চিপস প্যাকেট, ওকে, এটা আমার মেন সাবজেক্ট। স্টাইলটা কি হবে দেখেন, ফটোগ্রাফি স্টাইল হবে, ডিজিটাল আর্ট হবে, ওয়েল পেন্ট হবে, 3D হবে, ইলাস্ট্রেশন হবে, না কি হবে? যে আপনি ছবিটা বানাইতে যাচ্ছেন, এর স্টাইলটা কি ধরনের হবে, না রিয়েলিস্টিক হবে? এই যে ব্যাপারটা, এটা হচ্ছে স্টাইল, এই পিকচারের স্টাইলটা কিরকম হবে সেইটা। এইবার দেখেন ডিটেলস অ্যাড করে। ডিটেলস এখন কিভাবে, এখন ডিটেলসটা আমি বলি, যে আপনার জিনিসটা, ডিটেলসটা কোনটা হবে, আপনার যে প্রোডাক্ট বা আপনার যেই যেটা নিয়ে ডিজাইন করতে চাচ্ছেন, সেই জিনিসটার অবস্থান কোন জায়গায়, সেটা মনে করেন একটা টেবিলের উপরে আছে, না একটা চেয়ারের উপরে আছে, না এমনি একটা জায়গায় দাঁড়ায় আছে, না সমুদ্রের পাশে আছে, এইগুলো হচ্ছে ডিটেলস। তো ওটার অবস্থানটাকে আপনি ক্লিয়ার করেন, সে কোন জায়গায় অবস্থান করতেছে, ঠিক আছে? এরপরে কি হবে, তার আশেপাশের জিনিসগুলোকে ফোকাস করেন। যে এই চিপসের প্যাকেটটা একটা রাস্তার উপরে মনে করেন আছে, বিগ সাইজে, অনেক বিগ সাইজে রাস্তার উপরে আছে, এবং আহ, আশেপাশ দিয়ে, এই চিপসের প্যাকেটের আশপাশ দিয়ে ছোট ছোট মানে গাড়ি চলতেছে, ছোট ছোট, এরকম আমি একটা জাস্ট ভাইব চাচ্ছি। ঠিক আছে, আমার পজিশন হইলো। এরপর দেখেন লাইটিংটা কেমন চাচ্ছেন ওই জায়গার, যে ডার্ক মুড লাইট চাচ্ছেন, বা মনে করেন যে ঠান্ডার বোর্ড লাইটটা কেমন হবে, দেখেন সফট লাইট, গোল্ডেন আওয়ার কিরকম চাচ্ছি, ডাইনামিক, বা না কি বলে ইভিনিং ভিউ, বা যেরকম চাচ্ছেন সেই জিনিসটার এখানকার ওয়েদারটা কেমন হবে, সেই জিনিসটা আপনাকে ব্রিফ করতে হবে। এবং দেখেন
ব্যাকগ্রাউন্ড এলিমেন্টস এর কথা বলা হয়েছে, এনভায়রনমেন্টস এর কথা, যে ব্যাকগ্রাউন্ডে কি থাকবে। ওই তো ওখানে যেমন কি দেওয়া ছিল আমরা যেটা দেখলাম সেটাতে, আমি যদি এখানে যাই, এই দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড কি আছে, এই কোন একটা আইল্যান্ড আছে, আইল্যান্ডের ভিউ দেওয়া আছে দেখতে পারতাছি। তাহলে এই জি। জিনিস কথা উল্লেখ হবে। কোনটার উপরে আছে যদি বলতে হয়, তাহলে আমার কি আছে এখানে দেখেন একটা সোফা টাইপের রাখা আছে, সেটার উপরে আছে কি কি জিনিস আছে এটার আশেপাশে সেটা দেখেন, লাইটিং কেমন আছে, সানলাইট আসছে, এবং এই এলিমেন্টস আশেপাশে কি কি, আকাশে কি উঠতেছে, পাখি উঠতেছে বা ফানুস উঠতেছে বা যে জিনিসগুলা, এই টপিক গুলাকে আপনাকে ব্রিফলি ওই জায়গার মধ্যে আলোচনা করতে হবে। হ্যাঁ, এখানে আলোচনা করতে হবে, হয়েছে। তারপর দেখেন লাস্ট আসছে ক্যামেরা অ্যাঙ্গেল, ভিউ আর কোয়ালিটির যে ব্যাপারটা। এখন ক্যামেরা কি আপনি চাচ্ছি, আমি যদি মনে করেন যে ড্রোন ভিউ চাই, তাহলে কি হবে, উপর থেকে ছবিটা নিবে, তাই না? যদি আমি ফ্রন্ট ভিউ চাই তাহলে কেমন আসবে, সামনে থেকে ছবিটা আসবে। যদি আমি সাইড ভিউ চাই তাহলে সাইড থেকে পিকচারটা দেখাবে। সেইটা কোন ক্যামেরা অ্যাঙ্গেলে আপনি ছবিটা পিকচারটা চাচ্ছেন সেই জিনিসটা তাকে সিলেক্ট করে দেন, এবং এটার কোয়ালিটি কিরকম চাচ্ছেন, 4K, 8K, ডিএসএলআর শট, মাইক্রো লেন্স শট, মানে সেই শর্টের কথাটা উল্লেখ করে দেন যে কি ধরনের পিকচারের কোয়ালিটিটা চাচ্ছেন আপনি। তাহলে এই কয়েকটা জিনিস যদি আপনি এই যে কোনো ইমেজ ক্রিয়েটের ক্ষেত্রে ইউজ করেন, তাহলে সেই ইমেজটা আপনি যেরকম চাচ্ছেন সেই রকম ধরনের আহ, পেয়ে যাবেন। আমি যদি এইটার জন্য আমি এখানকার থেকে যে জিনিসগুলো, এই 6টা টপিকটাকে আমি ইউজ করে একটা প্রম্পট ক্রিয়েট করব এখন। আমি যদি চ্যাট জিপিটিতে প্রথমে চলে আসি, আমরা কারণ প্রথমেই বলেছি যে আমরা চ্যাট জিপিটাকে ইউজ করি কি জন্য, কোনো পিকচারের বা কোনো ইনফরমেশন বা কোনো টেক্সট লিখার ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। তো আমরা এই জন্য চ্যাট জিপিটাকে ইউজ করতেছি যে আমি তার কাছে একটা প্রম্পট ক্রিয়েট করে নিব। তাহলে প্রথম হচ্ছে মেন সাবজেক্ট, আমি কি দিয়েছিলাম, চিপস প্যাকেট, চিপস, তাকে লিখে দিই, আই নিড এ প্রম্পট, প্রম্পট, হোয়ার, হোয়ার, CHI, চিপস প্যাকেট, SCPT প্যাকেট ইজ দ্য মেইন সাবজেক্ট, SCBJECT। আচ্ছা, একটা করে আমার মেন সাবজেক্ট ফোকাস করা হয়ে গেছে, আমি একটা করে কমা দিয়ে দিব, ঠিক আছে। কমার পরে কি দিবেন, সাবজেক্টটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমার কোন অপশনটা আসতেছে, যে স্টাইল, এটা কি ধরনের পিকচারটা আপনি চাচ্ছেন। তা আমি যদি একে দেখি জাস্ট রিয়াল, আমি রিয়ালিস্টিক দিতে চাচ্ছি, 3D আমি রিয়ালিস্টিক দিচ্ছি। This is a realistic photo is photo shoot পিক। ওকে, আচ্ছা, এবার সেকেন্ডটাও কমা হয়ে গেল। তারপরেরটাতে কি আছে দেখেন, ডিটেলস বলেছে কি চাচ্ছে, কালার কিরকম, টেক্সচার্স কিরকম, তারপরে ওর মানে এর ভিতরে কিরকম কি চাচ্ছেন। আমি চাচ্ছি যে আচ্ছা, কালার হবে, সাবজেক্টটা কি টাইপের কালার হবে, আমি ইয়েলো কালারে দিচ্ছি। CHI, চিপস প্যাকেট, SK ইজ, আমি ইয়েলো, ইয়েলো অ্যান্ড গ্রিন, GR double green, COLO or color combinations, হয়েছে। আমি টেক্সচার্স অ্যাড করে দিলাম। এরপরে আছে লাইটিং, লাইটিং এফেক্ট কি আছে, আমি সান সানসেট, সানসেট, সান, সানসেট লাইটিং, LIGHT, লাইটিং, এনভায়রনমেন্ট, ঠিক আছে। আমি দেখে যতটুকু চাচ্ছি সেই জিনিসটাকে সেট বাই সেট আমি এখানে অ্যাড করতেছি। তারপরে সানলাইট চাচ্ছি, এবং আমি চাচ্ছি চিপসের প্যাকেটটা একটা
কার মধ্যে তা থাকবে? একটা মানুষের না, আচ্ছা, ডিটেলসটা দেখে নিয়েছি, তারপর কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি থাকবে? আমি যদি এখান থেকে চিপসের প্যাকেটটা অবস্থানটা যদি আমি ক্লিয়ার করতে চাই, এসি STAN, stand on a TABEL, beside BSID, beside a Windows, WINDOWS, উইন্ডোজ, ঠিক আছে। আচ্ছা, উইন্ডোজ দিলাম এবং আমি এর সাথে দেখেন এইবার ব্যাকগ্রাউন্ড, তার ব্যাকগ্রাউন্ডটা কি হবে? এর ব্যাকগ্রাউন্ডে থাকবে এ মাউন্টেন ভিউ, MOUNT, and mountain VIW in the background, 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 see the BAC background, GROUN, by the window, WINDO, উইন্ডোজ, জাস্ট এই করতেছি। এবার দেখেন ইটস এ জাস্ট ইটস এ 4K রেজুলেশন, 4K রে আর জি ION রেজুলেশন, জাস্ট আর ই হবে, আচ্ছা রেজুলেশন ঠিক করে নি, 4K রেজুলেশন, ফ্রন্ট ভিউ, FRON, ফ্রন্ট VIEW, ইমেজ, IMAGE, now now give the prompt, give the prompt, prompt for me, জাস্ট এইটুক দিয়ে দিলাম। কেন আমি যেইটুক জিনিস পারছি সেইটুক জিনিসকে আমি সুন্দরভাবে ব্রিফ করে দিয়েছি যে আমার এই এই জিনিসগুলো এর মধ্যে লাগবে। দেখেন এখন এই জিনিসটাকে সে ভালো করে অ্যানালাইজ করবে, নাইস ব্রিফ। এখন দেখেন সে সুন্দর, দেখেন ক্লিন প্রফেশনাল AI, যেখানে সব দিয়ে দিয়েছে, কোন জায়গাতে আপনি বানাইতে পারবেন সেটাও দিয়ে দিয়েছে। আমি জাস্ট এখান থেকে এইটুক জিনিসটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং আমি কি কোথায় বানাতে চাইবো? এই জায়গাতে বানাবো। এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, হয়েছে? জাস্ট হুম। ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, দেখেন, দেখছেন টেবিলের উপরে আছে একটা উইন্ডোজ দিয়ে মাউন্টেন ভিউ, দেখতে পাচ্ছেন কত প্রফেশনাল লেভেলের পিকচারটা হয়ে গেছে। এখন কথার কথা, এই জায়গাতে আমি লোকাল কোনো ব্র্যান্ডের পিকচারের, আমি আমি যেটা দিচ্ছি, ক্লায়েন্ট আমাকে একটা পিকচার দিয়েছে, আমি এখান থেকে চিপসে বাংলাদেশি কোনো চিপস দেখি, BANGLADESH, বাংলাদেশি, CHIPS, চিপস প্যাক, জাস্ট ক্লিক করলাম, দেখেন আসছে না? আমি এখান থেকে যে কোনো একটা কম্বিনেশন চাচ্ছি যে ওই জায়গাতে ইউটিলাইজ করতে। আমি এই পিকচারটাকে কপি করলাম, হয়েছে? জাস্ট এই পিকচারটাকে কপি করলাম, আমি জেমিনাই চলে আসলাম, কন্ট্রোল, দেখেন আমি এখন চাচ্ছি এই চিপসের প্যাকেটটা ওটার সাথে চেঞ্জ হবে, তাহলে আমি কি দিব? অনলি রিপ্লেস, আর রিপ্লেস দ্য CHI চিপস প্যাকেট, PAC, জাস্ট দিচ্ছি এইটুকু।
ও, কিছু ভুল হয়েছে, উইথ দ্য কালার ম্যাচিং দিলে ভালো হইতো। কালারটা ম্যাচ করে ইনভাইটের সাথে কালার ম্যাচ করে দিয়ে দিচ্ছে ওটা মোটামুটি। এই দেখেন, এবার দেখতে পারতেছেন? হ্যাঁ, এই দেখেন কত রিয়েলিস্টিক জিনিসটা আপনার ক্রিয়েট হয়ে গিয়েছে, হয়েছে। এখন আপনি এটাকে আমি ডিজাইনার, আমার এইটুক জিনিস হলে আমার কাজ হয়ে গেছে। এখন আমি কোথায় লোগো দিব, কোথায় টেক্সট অ্যাড করব, এআই জেনারেটেড ট্যাগ ইউজ করব, কোথায় হ্যাশট্যাগ দিব, কোথায় ইনফরমেশন দিব, কন্টাক্ট, এটা পুরোটা আমার কাছে ডিটেলস, তাই না? দেখেন পিকচার কোয়ালিটিটাও ভালো, জি। এবং দেখেন আমি যেরকম চেয়েছি আমার প্রোডাক্টের সাথে আমি রিচেঞ্জও করে নিতে পারলাম। আমি ইনভায়রনমেন্টটা চেয়েছিলাম এরকম, ইনভায়রনমেন্টটা ওরকমই আমাকে দিয়েছে, এবং আমি আমার লোকাল প্রোডাক্টের জিনিসও এই জায়গাতে অ্যাড করতে পারছি। কারণ আমি যদি আরো ভালো করতে চাই, যে এর ডিটেলস গুলো আছে, তাহলে আপনি একটা ভালো মকআপ নিয়ে এসে ওটার মধ্যে ইউজ করে এই জায়গাতে ইউজ করতে পারবেন, পারবেন না? আমার ইনভায়রনমেন্ট এখন এইটাকে আপনি সুন্দর করে যদি এক কালার চাইতেন, তাহলে আপনার কি এইটুকের জিনিস এটার উপর ইউজ করার অপশন থাকতো, আপনি এক কালার নেন। আমরা তো এখানে সরাসরি দিয়ে দিয়েছি। তাহলে আপনি যদি বলতেন যে আমার চিপসের প্যাকেটটা, আমি এখানে কি লিখছিলাম, ব্লু অ্যান্ড গ্রিন, না ইয়েলো অ্যান্ড গ্রিনের কম্বিনেশন বলেছিলাম, তো আমি ইয়েলো অ্যান্ড গ্রিন যদি না দিয়ে তাকে বলতাম যে সলিড কালার, একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড আমাকে করে দিতে, তাহলে সে মক আপ স্টাইলে বানিয়ে দিত না, এবং পরে আমি ওইটাকে ইউটিলাইজ করে নিতাম, সেটাও করা যাবে। তাহলে দেখেন, এইভাবে খুব সহজে আপনি আপনার প্রয়োজনের জিনিসটাকে এখানে দিয়ে রিপ্লেসও করে নিতে পারবেন, ইমেজ ক্রিয়েটও করে নিতে পারবেন। এবং দেখেন, আমরা যে জিনিসগুলো লিখে দিয়েছিলাম বা যেরকম চেয়েছিলাম, ইমেজটা কাছাকাছি ওই রকম হয়েছে কি হয় নাই? জি, হয়েছে। তাহলে এইভাবে আপনি ইমেজটাকে সুন্দরভাবে নিজের মতো করে ব্রিফ করে ক্রিয়েট করে নিতে পারবেন। তাহলে এটা গেল। আহ, আর সব থেকে বেশি এই জায়গাতে ম্যানুপুলেটেড জিনিসগুলো সব থেকে বেশি মানে এই জেমিনাই এখন খুব ভালো করে, মানে ন্যানো ব্যানানা ম্যানুপুলেশন রিলেটেড পিকচার গুলো খুব সুন্দর ক্রিয়েট করতে পারে, বুঝতে পারছেন? যে আমি এখন নিজের ছবি দিয়ে যদি বলি, আমি যে কোনো একটা পিকচার দিয়ে আমি বলতেছি যে এটাকে আমাকে ফর্মাল ড্রেসে ক্রিয়েট করে, আমি চ্যাট জিপিটি কে বলে দিই, দেখেন আমি বাংলা বলছি, এখন বাংলা স্যার যেহেতু বোঝে, আমি আমার একটা পিআইসি কে এই চাচ্ছি, সেইটা কোথায় বলবো? চাচ্ছি একটা picture, সেই একটা লাক্সারিয়াস দাম গাড়ির মধ্যে বসে আছে এমন একটা ইয়ার ইয়ারো এমপি ফ্রম দাও, আমি আমার ইয়ারো প্রোফাইল, জাস্ট এরকম দিলাম, সে আমাকে দেখেন সিম্পল একটা প্রম্পট লিখে দিল। দেখেন এখান থেকে জাস্ট আমি পিকচারটাকে কপি করলাম, লিওনার্দোতে এসে আমি আমার এই জায়গাতে আপলোড করতেছি, যে কোনো আমার পিকচার বা যার যার পিকচার চাচ্ছেন আপনি এখান থেকে তার পিকচার ব্যবহার। আমি জাস্ট এখান থেকে আমি ফেসের পিকচার, ফেসের পিকচার টুক দিলাম, আগের পিকচার অনেক, কন্ট্রোল ভি দিলাম, কি লিখছে, রিয়েলিস্টিক সিনেম্যাটিক এডিট, আপলোড ইমেজ সিলেক্ট ইনসাইড দ্য লাক্সারি ক্লাস ইন্টারভিউ, দেখেন জাস্ট এখানে লিখে দিয়েছে, যেটা যেরকম আছে, আমি কিছুই চেঞ্জ করতেছি না। আপনি চাইলে একটু ভালো করে পড়ে নিয়ে আরো নিজের মতো করে ডিটেলস অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি, দেখি সে কি আউটপুট দেয়, আমি নিজেও জানি না কি আউটপুট দিবে। তো ন্যানো ম্যানো না এই ম্যানুপুলেট টাইপের জিনিসগুলো ভালো কাজ করে, এই দেখেন, দেখতে পাচ্ছেন? এটা লাক্সারিয়াস গাড়ির মধ্যে সে আমাকে দেখেন ইনসাইডে দেখে এরকম একটা পিকচার দিয়ে দিচ্ছে। তাহলে খুব সহজে আপনারা এই ধরনের আহ
কাজগুলো করতে পারবেন এই ন্যানো ব্যানানার মাধ্যমে, জেমিনির মাধ্যমে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা প্ল্যাটফর্ম মোটামুটি দেখা হইলো, তিনটা প্ল্যাটফর্ম, একটা চ্যাট জিপিটি, ন্যানো ব্যানানা, আর এখান থেকে কি দেখছিলাম, কোপাইলট। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিওনার্দো। মোটামুটি সবাই আপনার ইতিমধ্যে লিওনার্দো সম্পর্কে কাজ করে আসছেন, যদিও জানি আমার জানা মতে। তারপরও আমি আরেকটা ট্যাব নিয়ে গেছে দেখতেছি। আর লিওনার্দো এআই। আচ্ছা, স্টার্ট। অনেক দিন ধরে লিওনার্দোতে কাজ করা নেই। দেখেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে প্রতিদিন আপনাদের ক্রেডিটটা দেয়। আমি যদি জাস্ট সাইন ইন করে নিই, আমার আগে থেকে অ্যাকাউন্ট করা আছে, জাস্ট গুগলে সাইন ইন করে নিচ্ছি, আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখানে। দেখেন প্রতিদিন আপনাদের 150 ক্রেডিট করে এরা প্রোভাইড করে। ডিসমিস, এই দেখেন 150 ক্রেডিট পার ডে, দেখতে পারতাছি। এবং 150 ক্রেডিট আপনি ইউজ করে আপনার ইমেজগুলোকে জেনারেট করতে পারবেন। এখন আমি ইমেজে যাই বা আমার লাইব্রেরিতে যাই, তাহলে দেখতে পারবেন ইমেজে ক্লিক করলে সরাসরি এই জায়গাতে চলে আসছে, আমি লাইব্রেরিতে যাচ্ছি। এই তো আমার আগের যে ইমেজগুলো আছে, জাস্ট কিছু লেখা নিয়ে কাজ করা ছিল, এই জিনিসগুলো নিয়ে কাজ করা ছিল, সেই জিনিসগুলো এখানে ইউজ করছে। দেখেন, তাহলে এইভাবে এটাকে ইউজ করতে পারবেন। পার ডেতে যে 150 ক্রেডিট দিয়েছে, এখানে কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে আপনাদের, যে এটা কি, ডিলেট, ডিলেট তো করা যাবে না, জ্বালা। আচ্ছা, এখানে দেখেন প্রথমে আছে মডেল। যেই ইমেজটা আপনি জেনারেট করবেন এটা কোন মডেলের আন্ডারে, যেমন আমরা চ্যাট জিপিটি একটা মডেল, তাই না? ওই আন্ডারে ওটার মধ্যে আমরা কাজ করতেছি, ওটা ওপেন এআই এর মডেল। তারপরে জিমিনি, এটা আর একটার মডেল। তো এই যে মডেলগুলো, আমি বা ন্যানো ব্যানানা, আমি যেখানে ক্লিক করি দেখেন আমাকে মডেলগুলোর নাম শো করতেছে। এখানে আরো অনেক মডেল আছে, দেখেন চ্যাট জিপিটি ইমেজ 1.5 দেখতেছি, এই দেখেন ন্যানো ব্যানানা। এগুলো হচ্ছে মডেল, যে আপনি কোন মডেলের জিনিসটাকে এখানে আউটপুট দিতে চাচ্ছেন। এবং ফ্লাক্স, আর এটার লিওনার্দোর নিজস্ব, বুঝতে পারছেন? যেগুলো দেখেন এটা হচ্ছে আইডিওগ্রামের। তাহলে এখানে অনেকগুলো মডেল শো করতেছে, এটাও লিওনার্দোর। তাহলে এই মডেলগুলো দিয়ে আপনার ছবিটার চেঞ্জ, ডিফারেন্স আসবে, যে কোয়ালিটির বলেন। আর এটা অটো থাকলে ওর যেটা মন চাইবে সেই অনুপাতে সে এখান থেকে সিলেক্ট করে নিয়ে বানিয়ে ফেলবে। তো আমরা এইগুলো কিছুটাই নিচ্ছি না, আমরা এই জায়গায় যাচ্ছি না, আমরা মোটামুটি দেখেন প্রত্যেকটা মডেলের অবশ্য আমি একটু পর বোঝাচ্ছি। আমরা যে প্রম্পটটা দিয়ে এখানে একটা ইমেজ জেনারেট করলাম, এই প্রম্পটটাকে আমি আপাতত কপি করতেছি, জাস্ট চ্যাট জিপিটি যাই, যে কোনো একটা প্রম্পটকে আমি এখান থেকে কপি করতেছি। এখানে আপনি ইমেজ দিতে পারবেন না, এখান থেকে কপি করতেছি, দিতে পারবেন না বলে এখানে দেখেন আপলোডে যে অপশন আছে না, এটা যদি করতে যান এখানে আপনার তখন এদের প্রিমিয়াম আপগ্রেডের অপশনে চলে যেতে হবে, কারণ এখান থেকে দিয়ে আপনি ওইভাবে ইমেজ পারফেক্টলি জেনারেট করে নিতে পারবেন না। এদের এটার জন্য আপনাকে ওদের প্রিমিয়াম ভার্সনটাকে নিতে হবে। তো আমরা ওই জন্য ইমেজ এনে দেখাচ্ছি না, সরাসরি আমরা প্রয়োজনীয় যে এই জিনিসগুলোকে, সেই জিনিসগুলোকে দেখাবো, যেভাবে আপনারা ওই তো শাটার স্ট্রোকের কাজের ক্ষেত্রে এলিমেন্টস গুলোকে ব্যবহার করতে পারবেন বা পিকচার গুলোকে ইউজ করতে পারবেন, সেই জিনিসগুলোকে। যেমন আমরা এবারে এখানে আসি, তাহলে প্রথমে কি হলো, মডেল। মডেল সেট করতে পারবেন আপনি, যেটাতে আমি প্রম্পটটাকে দিয়ে দিই, কন্ট্রোল ভি। দেখেন আমি একটা প্রম্পট এখানে দিয়ে দিয়েছি। এইবার দেখেন এখান থেকে আমি মডেলস, এখানে আমার কয়টা ক্রেডিট কত দেখাচ্ছে, আপ টু 40 ক্রেডিট কাটবে, দেখতে পাচ্ছেন? যদি আমি এটাকে দিই 40 ক্রেডিটের মতো কাটবে। আমি যখনই এখান থেকে মডেলটাকে চেঞ্জ করে দিব, দেখেন এই ক্রেডিটের চেঞ্জ আসবে। এই দেখেন কত, এখন 46। আমি যদি চ্যাট জিপিটিতে দিই 38, দেখতে পারতেছেন? তাহলে বিভিন্ন জি। বিভিন্ন মডেলে বিভিন্ন ইমেজ ক্রিয়েট করে দিবে, এবং ওটা ওই অনুপাতে মডেল। এটাতে দেখেন 40। আমি যদি লিকুইডিফাই দেখেন 46, আমি যদি, এটা হচ্ছে লিওনার্দোর আগের প্রথম মডেল, এটাতে দিই দেখেন কম লাগতেছে, সব থেকে কম এটা দিয়ে খরচ হচ্ছে, দেখতে পারতেছি? আচ্ছা, এটাতেই আমি দিয়ে রাখলাম। এরপরে দেখেন প্রম্পট ইনহ্যান্স। আমি যে প্রম্পটটা দিয়েছি এখানে অটো দেওয়া আছে, অটো যদি দেওয়া থাকে তাহলে ওরা যদি চায় ওদের মতো করে অন্য এলিমেন্টস ইচ্ছা মতো এটার মধ্যে যদি মনে করে, তাহলে মডিফাই করে নিতে পারে প্রম্পটটা। এই জন্য প্রম্পটে এটা অটো ইনহ্যান্স করা আছে। আমি যদি এটাকে অফ করে দিই, তাহলে আমার যে প্রম্পটটা দিয়েছি সেই অনুপাতেই কাজ করবে।
ও এক্সট্রা কিছু অ্যাড করতে চাইবে না বা এক্সট্রা কিছু জিনিস দিবে না, বুঝতে পারছেন? মানে ও নিজের মতো কোনো থিঙ্কিং বা তার চিন্তা এটার মধ্যে অ্যাড করতে যাবে না। আপনি যা দিচ্ছেন সেটাই সে বানানে দেওয়ার চেষ্টা করবে। আর যদি আপনি অটো রাখেন বা এখানে অন রাখেন, তো অন রাখলে সে ওর মতো এখানে ইনহ্যান্স করে নিবে, বুঝতে পারছেন? এইটুকু জিনিস এই জায়গাতে। তারপরে দেখেন কি রাখতেছি আমি, ডাইনামিক স্টাইল, যে আমরা ওখান থেকে দেখেন আমরা তো ইতিমধ্যে একে বলে আসছি স্টাইলগুলো, তারপরে কিছু স্টাইল যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে হয়, দেখেন 3D রেন্ডার, সিনেমাটিক, ক্রিয়েটিভ, গ্রাফিক্স ডিজাইন, পপ আর্ট, গ্রাফিক্স ডিজাইন, ভেক্টর, ইলাস্ট্রেশনস, মিনিমালিস্টিক, দেখেন অনেকগুলো স্টাইল আছে, দেখতে পাচ্ছেন? আপনি কোন ভেরিয়েন্টে চাচ্ছেন এই পিকচারটাকে। তা আমি যদি এখান থেকে কথা কথা সিনেমাটিক দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে দেখেন কন্ট্রাস্ট, এই যে কালার, এর যে কন্ট্রাস্টটা কিরকম হবে, কন্ট্রাস্ট মানে কি আপনার যে ব্যাকগ্রাউন্ডের থেকে যেই জিনিসটা সামনে আছে সেইটার যেই ডিস্টেন্স বা কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে এই জিনিসটা, মনে করেন যে কতটা আপনি চাচ্ছেন। মিডিয়াম দেওয়া আছে, লো দিতে পারেন, হাইও দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করবে। এগুলো দেন, আমি হাই দিলাম। এবার দেখেন ফাস্ট, আর যদি আমি কোয়ালিটি নিতে চাই কিন্তু কোয়ালিটি আসবে না, দেখেন এগুলো কি, তার প্রিমিয়াম ভার্সনের জন্য, প্রিমিয়াম। প্রিমিয়ামের জন্য চিহ্ন দেওয়া আছে, তাই ফার্স্টটাই বানাচ্ছি। এবং সাইজ এখান থেকে দেখেন কিছু দেওয়া আছে, এই লম্বা সাইজ চাচ্ছি না, স্কোয়ার শেপে চাচ্ছেন না, ভিডিওর মোড যেটা আমরা ইউটিউবের থাম্বনেল সাইজের মোডে চাচ্ছি, সেই ব্যাপারটা আমরা এই জায়গা থেকে ক্রিয়েট করে নিতে পারবো, কাস্টম আপনি দিতে পারবেন। এখন আমি স্মল সাইজ আর 1200, দেখেন 1200 দেওয়া আছে। এবং কনসেপ্ট, কনসেপ্ট আপনি কমাইতে পারবেন না, দেখেন 1 2 3-এ দেখেন কি আছে, প্রিমিয়াম দেওয়া আছে, 4-এই শুধু একটা ক্রিয়েট করবে, সে আপনাকে 4টা আউটপুট দিবে, তো সেইটা শুধু দেওয়া আছে। আচ্ছা, এখন দেখেন প্রাইভেট মুড, প্রাইভেট, এখন আমি যদি কোনো আরো কিছু এর মধ্যে অ্যাড করতে চাই, সেখানে আপনি এটা দিতে পারবেন, যে এর মধ্যে সিডস আছে, আরো অনেক কিছু জিনিস আছে। আবার অ্যাড কালেকশনস, এটা আপনি কোন কালেকশনের মধ্যে আপনি ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারবেন এই জিনিসগুলোকে, সেটার কথা বলা হচ্ছে। আর অ্যাডভার্স সেটিং এর মধ্যে এখানে ইউজ, দেখেন ফিক্স সিড, যেটা সিডের কথা বললাম, অনেক সময় আমাদের ক্যারেক্টার ম্যাচ রাখার চেষ্টা করে ইমেজ জেনারেট করি, তাই না? এখন আমি যদি একটা ইমেজ জেনারেট করছি, ওইটারই একটা নির্দিষ্ট সিট থাকে, বুঝতে পারছেন? একটা নাম্বার থাকে, ওই সিটটাকে যদি আমি এখানে অ্যালাউ করে দিই, ওই সিট নাম্বারটা দিলে ওই জিনিসটাকেই সে বারবার রিপ্রেজেন্ট করবে, বুঝতে পারতেছেন? মানে ওটা চেঞ্জ হবে না জি আর। এই জিনিসটাকে সিট বলা হচ্ছে এখানে, ফিক্স সিট, ইউজ ফিক্স সিট। তাহলে এই জিনিসগুলো এটার মধ্যে আছে। তাহলে আমি জাস্ট নর্মালি এই জিনিসগুলোকে দিলাম, এবার আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটে জেনারেটে ক্লিক করলাম, খুব অল্প সময়ের মধ্যেই দেখি কি লিখছে। স্যার ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। আর আপনাদের ক্লাস কেটে গিয়েছে, আমি আবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, কারণ অনেকে আসতে পারেন। আমি যদি এখান থেকে কন্ট্রোল ফি দিই, অনেকগুলো প্রম্পট হয়ে গেছে, এর মধ্যে পাবো না আর। আচ্ছা, একটু পরে দিচ্ছি। উম, দিয়েছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, তাহলে দেখেন ইয়েলো এবং গ্রিনের কম্বিনেশনে সে আমাকে চিপস যেরকম আমি চেয়েছিলাম, দেখেন এখানেও সেম টাইপের বানিয়ে দিয়েছে, জি কিন্তু এটাতে কোনো নাম নাই, জাস্ট সে প্যাকেজিংটাকে কোনো রকম হাইলাইটস করে ইউজ করে দিয়েছে। এখন এইটার দেখেন নির্দিষ্ট যে সিট চাই, আমি যদি এটার মধ্যে ডিটেলসে ক্লিক করেন, এই দেখেন কপি সিট দেখতে পারতেছি। জি আমি কোন পিকচার, আমি যে কোনো একটা পিকচারে ক্লিক করেন, আমি চাচ্ছি যে এই পিকচার, এইটার প্যাকেটটা আমার ভালো লাগতেছে, এটাতে আসেন, এইটার সিট আছে, কোথায় আছে, আপ স্কেল, আপনি আপ স্কেল করতে পারবেন, রিমিক্স আপনি চাইলে এর মধ্যে আরো কিছু অ্যাড করতে পারবেন, এই জায়গাতে আছে। আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে দেওয়া আছে কপি সিট, দেখতে পারতেছি, ক্লিক করে নিলাম, সিটটা কপি হয়ে গেল। এখন আমি আবার দেখেন ব্যাকে আসতেছি, বা কেটে দিচ্ছি এখান থেকে, আমি আবার এখানে আসতেছি, এখানে সিটের অপশন ছিল, ওপেন করে দিলাম, কন্ট্রোল ভি, আসছে, দেখতে পাচ্ছেন একটা নাম্বার। জি আচ্ছা, এখন আমি ওই সিটটা রেখে আমি এখানে প্রম্পটটাকে একটু অন্যভাবে সাজাচ্ছি। আমি চাচ্ছি যে এইটা, আমি চ্যাট জিপিটি থেকে হেল্প নিই, একে জাস্ট বলতেছি এ ম্যান সো হোল্ড সি আই চিপস ইস
is it on and এইটুক দিয়ে আমাকে একটা নাও ক্রিয়েট এ প্রম্পট, জাস্ট কিছু দিব না, CREATE জাস্ট এইটুক দিচ্ছি, দেখি সে আমাকে ভুল হয়েছে বানানটা, তাই সে আমাকে একটা জাস্ট দিচ্ছে। আমি কন্ট্রোল সি তে কপি করলাম, যাব লিওনার্দোতে, এইবার আমি কন্ট্রোল ই দিয়ে পেস্ট করে দিলাম প্রম্পটটাকে। এখানে আমার সিট দেওয়া আছে, দেখতে পারতেছি। আচ্ছা, হুম। ট্রান্সপারেন্সি চাচ্ছি কিনা সেই সব কিছু এখানে দেওয়া আছে, কিছু চাচ্ছি না, আমি জাস্ট এটাকে আরেকবার ক্রিয়েট করে দিচ্ছি। এটা নিয়েছিলাম আমরা, তাই না? দেখি, এই দেখেন আসতেছে, ওই চিপসের কালার দেখেন, ওই থিমটাকেই ধরেছে, জি। দেখছেন? তাহলে এইভাবে আমরা জিনিসটাকে কপি করে ইউজ করতে পারবো, বা এইভাবে জিনিসগুলোকে আপনি ইউজ করতে পারবেন। তাহলে এখানে আমার আরো 20টা কেটে নিয়েছে। এইভাবে পার ডেতে যদি আপনার এরকম 150টা করে দেয়, তাহলে আপনি এরকম অনেক ইমেজ জেনারেট করতে পারবেন এইখান থেকে। এবং আপনার যেটা দেখেন একটা দিচ্ছি 4 ধরনের বানায় দিচ্ছে, এখন 4টার মধ্যে যেটা আপনার ভালো লাগবে সেটাকে নিয়ে আপনি আপনার ডিজাইনের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কয়টা দেখলাম? লিওনার্দো দেখলাম। এবার যদি আমরা আইডিওগ্রাম দেখি, জাস্ট এই পাশেরগুলো আমি বাদ রাখতেছি, কেটে প্রতিদিন দিচ্ছি। 150 ক্রেডিট দিবে? হ্যাঁ, প্রতিদিন আচ্ছা। 150 ক্রেডিট করে পারবেন এই জায়গাতে, এবং আপনার ইমেজ জেনারেট করে নিতে পারবেন। এবং আমরা যেটা বললাম, এখানকার পিকচার কোয়ালিটি গুলো দেখেন তুলনামূলক অনেক হাই দেখাচ্ছে, দেখতে জি। পাচ্ছেন? হুম। তো এইখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে এটাকে ফটোশপের মধ্যে ভালো কাজ করতে পারেন। একটু যদি আপনি ভালো করে ক্লিপিং মাস্ক করে নেন বা ক্লিপিং পাথ করে এটাকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেন, তাহলে দেখবেন যে আরো সুন্দর কাজ করা যাচ্ছে, নিজের মতো ইউটিলাইজ করে নিতে পারতেছেন এই জিনিসটাকে। তাহলে এখান থেকে আমরা লিওনার্দোটাকে, আচ্ছা, এই পিকচারটাকে ডাউনলোড করতে তো আমরা পারবো না, ডাউনলোড করা তো দেখানো লাগবে না। এখান থেকে জাস্ট ক্রিয়েট করেন, কই গেল, যেটাকে নিবেন উপরে তুলে দেন, এই জায়গাতে দেখেন ডাউনলোড অপশন চলে আসছে, দেখতে পারতেছি। হুম। এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, এবং আপ স্কেলের জন্য আপনাদের আমি একটা সফটওয়্যার দেখাইছিলাম, সেই সফটওয়্যারের মধ্যে রাখলেই হয়ে যাবে। যেমন কথা কথা আমি যদি এটাকে আপ স্কেল করতে চাই, এই পিকচারটাকে আমি এখানে আপ স্কেল করতে চাচ্ছি আপনাদের প্রসেসটা জাস্ট দেখানোর জন্য। এখানে কত আছে দেখেন, মাত্র 400 500 কেবি হয়েছে, তাই না? কিন্তু পাঁচশো জি। কেবি পিকচার যদি ওইগুলোতে দিই, তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আমি কি করব, জাস্ট এটাকে মিনিমাইজ করে নিব। আপ স্কেলের জন্য এখানে আমার দেওয়া আছে, একটু টাইম নেই কিন্তু কোয়ালিটি ফুল কাজ করে। এই দেখেন এখান থেকে আমি কি ডাউনলোড করে নিয়েছি, আপ স্কেল দেখেন, ব্যাচ ব্যাচ দিলে এখান থেকে ইমেজ, আপনি যদি আমি ক্লিক করি তাহলে আমি ইমেজটাকে এখান থেকে সরাসরি দিতে পারবো, ঠিক আছে? আর যদি ব্যাচ দিই তাহলে কোনো ফোল্ডার, একটা গোটা ফোল্ডার যদি থাকে, আমি পুরো ফোল্ডারটাকে সিলেক্ট করতে পারবো, যে এর মধ্যে যতগুলো পিকচার আছে এই ফোল্ডারের মধ্যে সবগুলো একসাথে আপ স্কেল করবে। বুঝতে হুম। পারছেন? তো আমি এখান থেকে আপাতত ইমেজ যেহেতু আমার একটা, জাস্ট এখান থেকে আমি একটাই নিচ্ছি, হয়েছে? চলে আসছে ইমেজ। জি। এরপর দেখেন আপ স্কেল স্ট্যান্ডার্ড কিরকম হচ্ছে, এখানে দেখেন কত পর্যন্ত দেওয়া আছে, স্কেল 4x, মানে কি 4 গুণ, যেটা আছে এটা 4 গুণ সাইজ থেকে করবে। ডবল স্কেল দিলে ডবল হবে, দরকার আমি দিব না। আউটপুট কোন জায়গাতে হবে দেখেন, ডাউনলোডের মধ্যেই হবে। তো আমি আউটপুট আপাতত এখন ডেস্কটপ দিয়ে দিচ্ছি দেখার জন্য। এবং এখানে আপ স্কেলের উপরে জাস্ট ক্লিক করেন, আর কিচ্ছু করা লাগবে না, কিছুক্ষণ সময় নিবে, তারপরে সে আপনাকে আউটপুট দিয়ে দিবে। এবং এটার যে সেটিং গুলো আছে আমি যদি দেখতে চাই, এই দেখেন, দেখতে পাচ্ছেন, হেল্প, ডোনেট, আপ স্কেল, কোন ফরম্যাটে দেখেন, পিএনজি না জেপিজি, আপনি এখান থেকে চাইলেন আউটপুট হোয়াইট হবে কিনা, রাস্টার এফেক্ট কিরকম হবে, এই জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া আছে, লোকেশন ইনফরমেশন, জাস্ট এই জিনিসগুলো সেটিং এর গুলো। তো আমার এগুলো আপাতত দরকার নেই। আপ স্কেলে যাচ্ছি, এই দেখেন কত পার্সেন্ট হয়েছে, একটা ইমেজ হইতে দেখেন 2.048% কেবল হয়েছে, এটা 100% হবে। তো এতক্ষণ আমরা দেখে, পরে এটা আমরা আউটপুটটা দেখে নিব, জাস্ট আমি এখানে আপনাদের এটার ব্যবহারটা দেখানো হয়েছিল না গতদিন, তাই জাস্ট আজকে দেখাই দিচ্ছি।
আর সফটওয়্যারটার নাম তো আমি বলে দিয়েছি এবং এখান থেকে দেখে নিতে পারবেন। এই দেখেন, আপস্কেলস এআই ইমেজ, এখানে কি লিখছে আপস্কেলার, দেখতে পাচ্ছেন? হুম। এখান থেকে জাস্ট লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, এবং ফ্রি। এটার জন্য কোনো চার্জ দেওয়া লাগবে না, মোটামুটি ফ্রি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তাহলে এইটুকু আমার কাজ হয়ে গেল। এবার এআই এর আমার লিওনার্দোকে বাদ দিচ্ছি, লিওনার্দো বাদ দিলাম। তারপর এটা কোনটা, এটাকেও চ্যাট জিপিটি থাকুক, কারণ চ্যাট জিপিটির মাধ্যমে আমরা প্রম্পট বানাচ্ছি, হেল্প নিচ্ছিও। আচ্ছা, হুম। এবার যেটার কাজ করব সেটা হচ্ছে আমরা এর আগে আইডিওগ্রাম দেখেছি, আইডিওগ্রাম ইতিমধ্যে আমরা দেখেছি একদিন, আপনাদের টি শার্ট দেখানো মনে হয় জি। ডিজাইনের দিন তখন দেখিয়েছিলাম। এখান থেকে আপনার টি শার্ট ডিজাইনের যেই ইচ্ছা মতো বানায় নিয়ে এগুলোকে মনে করেন ইলাস্ট্রেশন করে আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে ইউজ করতে পারেন। এখানে ক্রেডিট অনেক কম থাকে। এখানে দেখেন, এই দেখেন আমি বলছিলাম না উইকলি 12 ক্রেডিট দেয়, দেখেন ওটা উইক শেষ হয়ে গেছে, আবার 12 ক্রেডিট হয়ে গেছে জমা। দেখেন রিমাইন্ড কি দেওয়া আছে, রিলিজ ইন এ 5 ডেজ, মানে 5 দিন সময় আছে, 5 দিন পর আবার এটা রিফিল হয়ে যাবে, মানে আবার 12 ক্রেডিট তারা দিয়ে দিবে। এই তো দেখেন কত সুন্দর সুন্দর পিকচার এই জায়গায় দেখছেন। আমরা আপনার যে ধরনের দরকার, এই দেখেন আমি যদি এই ধরনের বানাইতে চাই, দেখেন এটার প্রম্পট কি আছে, এটা সি মোরে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন কত বড় প্রম্পট। জি। আমি জাস্ট এখান থেকে কপি করেন, আমি চাচ্ছি এই জায়গাতে কিন্তু প্রোডাক্ট আমার এইটা না, আমার কোনটা থাকবে স্যার, চিপসের প্যাকেট। দেখেন এখানে কি লেখা আছে, লেখা থাকবে, আমি দেখলাম না, এখানে নামটা চেঞ্জ করার অপশন রাখছে, আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি, KMALSHAHRIAR, শাহরিয়ার দিলাম, আসছে। ব্র্যান্ডিং স্পেস, স্কাই সানসেটস, কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু কি লিখছে, অরেঞ্জ এন্ড পার্পল কালার, সেটা ঠিক আছে। ব্লু স্কিন, সেটা বুঝলাম। ডার্ক অ্যান্ড সানসেট ফ্লোটিং, সানসেট কালার আমার ম্যাজিক প্রম্পট দেখি, অটো এনহ্যান্স করার অপশন আছে, কিন্তু আমি আমি ক্যানের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, এখানে দেওয়া আছে কিনা সেটা বুঝতে পারতেছি না। ক্যান রিফ্লেক্ট ভাইব্রেন্ট পার্পল, এই যে পার্পল, অরেঞ্জ অ্যান্ড পার্পল। হ্যাঁ অরেঞ্জ পার্পল এখানে পড়েছে, এই অরেঞ্জ পার্পল রিফ্লেক্টের কথা দেওয়া আছে। কার্ভ অ্যান্ড যেটা অরিজিনাল কালার সেটা হচ্ছে এখানে মানে মেনশন করা ডার্ক, নাই। না ওটাই দেখতেছি। তাকে আমি এখানে লিখে দিতে পারি, যেটা আমার এখন নিজের মতো করে অ্যাড করে চাচ্ছি। দিতে পারবো। হ্যাঁ হুম। আমি অ্যাড করে দিতে পারি, এখানে দেখেন দা ক্যান কালার্স, এখানে লিখে আছে, ক্যানের কথা বলছি, কোথায় আছে আমার প্রম্পট, দা LOR color is blue, কথার কথা দিলাম ব্লু, জানি না কি হবে, দেখি জাস্ট কমা দিয়ে ক্রিয়েট করে দিচ্ছি। ঠিক আছে, সে আপনাকে এখানে কয়টা 6 ক্রেডিট কেটে নিয়েছে 4টার জন্য। তাহলে দেখেন এই জায়গাগুলোতে আপনি আপনার ইন্সপিরেশনের জন্য এই জায়গাগুলোকে ইউজ করতে পারবেন। আমি যদি একটু ব্যাকে আসি, ইন্সপিরেশনের জন্য আমি যদি কোনো ধরনের দেখেন ডিজাইন করতে চাই, এখানে কি আছে, পোস্টার, ক্লিক করেন, এই দেখেন পোস্টার আইডিয়া, দেখতে পাচ্ছি। এখন আমি যদি লোগোর আইডিয়া নিতে চাই, এখানে লোগোর মধ্যে যান, এই দেখেন এআই দিয়েও কত সুন্দর সুন্দর লোগো বানাইছে দেখেন। এখন এইটাকে আমি সরাসরি ক্লায়েন্টকে আমি এখান থেকে আইডিয়া জেনারেট করে নিতে পারবো। একটা কত কত $200 একটা কাজ পেয়েছি, আমি এখান থেকে আমার ওখান থেকে ব্রিফ গুলোকে নিয়ে এআই এর মাধ্যমে সুন্দর করে ইনহ্যান্স করে এখানে আমি বানিয়ে নিলাম চারটা প্রম্পটটাকে, দিয়ে এখান থেকে আউটপুট নিই, এইটাকে আমি মনে করেন ট্রেস করে বা কিভাবে ক্রিয়েট করতে, আমরা যদি স্কেচটা রেডি হয়ে যায় সেটাকে ক্রিয়েট করতে হয় কিভাবে সেটা আমরা জানি না। আমরা অবশ্যই সবগুলো জানি যে লাইন কিভাবে ইউজ করতে হয়, গাইডস কিভাবে দিতে হয়, তাহলে সেই অনুপাতে ইউজ করে আপনি ডিজাইনটাকে ক্রিয়েট করে ফেলবেন। এই দেখেন আসছে আকমল শাহরিয়ার, এবং হুম। দেখেন সে সুন্দর করে এবং 4টা দিয়ে দিয়েছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নিয়ে ইউজ করেন।
তাহলে এই যে এখন কথার কথা, এই জায়গাতে যদি আপনার ক্লায়েন্টের কোম্পানির নাম ইউজ করা হয়, ওর বোতলের একটা মনে করেন কি কি ইনফরমেশন সেগুলো ভালো করে ডিটেলস দেওয়া হয়, তাহলে কাছাকাছিটা, কারণ ক্যান তো সব এই ধরনেরই হয়, হুম। বা চিপসের প্যাকেট তো সবাই ওই টাইপের শেপের মধ্যেই হয়, তাহলে সেই জিনিসকে ভালো করে ব্রিফ করলে আপনি দেখবেন যে সুন্দরভাবে আপনার ডিজাইনটা রেডি হয়ে যাচ্ছে। বা এখন কি করেন, এইটাকে এখান থেকে ডাউনলোড করেন, নিয়ে যে আপনার প্রোডাক্টের পিকচার দিয়ে জেমিনিকে বলেন যে এখানে চেঞ্জ চেঞ্জ দ্য প্রোডাক্ট। বুঝতে পারছি? এটা আপনি জি। করতে পারবেন। এখান থেকে আমি মনে করেন এই পিকচার নিয়ে গেলাম, আমি শুধু চাচ্ছি যে এখানে এই ক্যান হবে না, ক্যানটা হবে অন্য, যেটা আপনার অরিজিনাল ক্যান সে ক্যানকে চেঞ্জ করে নেন, ব্যাস হয়ে গেল। এবং ওইটাকে আপনি আপনার ডিজাইনের মধ্যে তখন ইমপ্লিমেন্ট করেন। আচ্ছা, এটার কি অবস্থা? এই দেখেন, দেখতে পাচ্ছেন? জি। একটু জুম করলে আপনাকে দেখেন, এখন আমি যদি এটাকে ডাউনলোড, এটা হয়ে গিয়েছে, এখন আমি যদি এটাকে জাস্ট আউটপুটটা দেখতে চাই, এই যে কত এমবি, প্রপার্টি, দেখছেন কত হয়েছে? 13 এমবি 13। হয়েছে। হ্যাঁ। তবে আপনি টাইটেলটা নিজের মতো করে এখানে চেঞ্জ করে নিন, কারণ এই এখানে আপ স্কেলের কথা উল্লেখ করা আছে। তো এই জিনিসগুলো এডিট করে নিজের মতো ঠিক করে নেবেন, তাহলেই হবে। হয়েছে? তাহলে দেখেন আপনার এখন এটার কোয়ালিটি ভালো হয়ে গিয়েছে, এবং এটাকে আপনি আপনার ডিজাইনের মধ্যে তখন ইউজ করেন। এই দেখেন, আর কত কোয়ালিটি চান? এবার আমি যদি, যেটা আমরা ডাউনলোড করলাম সেটা যদি দেখতে চাই, এই দেখেন, এখানে আসতেই এই দেখেন, দেখতে পাচ্ছেন? এই দেখেন অবস্থা এই জায়গার, আর যেটা আমরা দেখলাম সেটার অবস্থা দেখেন। এখানে জুম করা যায় না, জুম করলে দেখেন দেখাতে পারতাম। যাই হোক, তাহলে এইভাবে আপনার জিনিসগুলোকে আপ স্কেল করে নিতে পারবেন এটার মাধ্যমে। আচ্ছা, তাহলে আইডিওগ্রামও মোটামুটি বুঝতে পারলাম যে এই জায়গাতে কিভাবে আপনি আপনার ইন্সপিরেশন গুলোকে নেবেন, নিয়ে কাজ করবেন। এই দেখেন, এই দেখেন ক্রিসমাস নিয়ে কিছু ডিজাইন, এটা টি শার্টের উপর যদি ইউজ করা যায় খারাপ লাগবে? তারপরে এখানে দেখেন বিভিন্ন সময় বিভিন্ন কিছু নেই, অফিসিয়ালস, যে ধরনের কার্টুনিস্ট ব্যাপারগুলো সেগুলো আপনি এটার মাধ্যমে সবগুলো এটার মধ্যে বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, এইবার যে ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করব, এইটা নাম হচ্ছে রিক্রাফট, CRAFT, রিক্রাফট এআই। এটা একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট, মজার ওয়েবসাইট। এটাতে ক্রেডিটও দেয় অনেক বেশি, এবং কাজও করা যায়, এবং খুব ইউজার ফ্রেন্ডলি। দেখেন এখানে কি কি কাজ করা যায়, দেখেন হাউ টু মক আপস, মানে মক আপস এর কাজ করা যায়, ভেক্টর বানানো যায়, তারপর কি করা যায়, হাউ টু বেসিক কাজগুলো করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তারপর কি করে ইরেজ এরিয়া, আপনি হ্যাঁ এরিয়া করতে হবে, আপনি দেখেন আপ স্কেল বা ইনহ্যান্সও করতে পারবেন এই জায়গা থেকে। এখানে আমি যদি ক্রেডিট আমরা ক্লিক করি, কতগুলো ক্রেডিট দেখাচ্ছে এই জায়গাতে? 230টা, তাই না? জি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এইবার মজার বিষয় হচ্ছে, আমি এখন ক্রিয়েট এ নিউ প্রজেক্টে যদি চলে যাই, চলে যান, ক্লিক করলাম, এগুলাতে কিছুতেই যাচ্ছি না, জাস্ট নিয়ে প্রজেক্টে যাচ্ছি। আহ, দেখেন, ইমেজ ফ্রেম, ইমেজ সেট, মক আপ, আপলোড ফাইল, না স্টাইল, কি জিনিসে কাজ করতে যাচ্ছেন, আমি এখানে দেখেন ক্রিয়েট ইমেজে ক্লিক করতেছি। এইটা একটা জায়গা আসছে আর্টবোর্ডের মতো, মানে জি আমি এসে। আর্টবোর্ডের সাইজ যেরকম আপনি নিতে চান সেটা পরবর্তীতে করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখেন আরো অনেক কিছু আছে, দেখেন টেমপ্লেটস দেখাচ্ছে, তারপরে এখানে দেখেন কি আছে, ইনসার্ট, আপনি কি কি করতে পারবেন, ফ্রেম নিতে পারবেন, ইমেজ নিতে পারবেন, মকআপ নিতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, ব্রাশ ইউজ করতে পারবেন, শেপ ইউজ করতে পারবেন, লাইন
ইউজ করতে পারবেন, এখানে সব ধরনের কাজগুলো করতে পারবেন, ক্যানভার মতো অনেকটা, তাই না? আচ্ছা, এখানে আপনি কি আছেন, এই জিনিসটাকে দেখেন মুভ করতে পারতেছেন, আপনি এটা চাইলে এটাকে বড় ছোট করতে পারবেন, দেখতে পারতেছি, এই দেখেন। আচ্ছা, এটাকে আমি জাস্ট জি স্কোয়ার শেপে রাখলাম। এই দেখেন মডেল, এখানেও দেখেন এআই এর মডেল দেখাচ্ছে, কি দেখাচ্ছে এখানে অনেকগুলো মডেল শো করতেছে, দেখতে পাচ্ছেন কতগুলো মডেল আছে, হুম আইডিওগ্রামের মডেল শো করতেছে, দেখেন কোনটা বানাইতে কিরকম ক্রেডিট নিবে সেটাও দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কত সেকেন্ড লাগবে সব দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ন্যানো ব্যানানা 60 ক্রেডিট কাটছে, এটাতে দেখেন 1 ক্রেডিট। আমরা রিক্রাফট দিয়ে কাজ করবো, রিক্রাফট ভার্সন 3 দেখেন কত ক্রেডিট, 1 ক্রেডিট, মানে একটা করে ইমেজ বানাইতে 1 ক্রেডিট লাগবে অনলি। মজার ব্যাপার, আমার কাছে আছে কত, 200-র উপরে আছে, 230টা আছে। তাহলে এখন দেখেন স্টাইল, আমি স্টাইলটা এখানে সিলেক্ট করি, আপনি কি ধরনের চাচ্ছেন, ইলাস্ট্রেশন চাচ্ছেন, ফটো শুটিং চাচ্ছেন, এখানে এই স্টাইলগুলো আপনি স্কেচ চাচ্ছেন, কি চাচ্ছেন সব আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এই জন্য বললাম এটা খুব ইন্টারেস্টিং, না গ্রাফিক্স টাইপের কিছু চাচ্ছেন, দেখতে পাচ্ছেন সব এখানে আছে। এই দেখেন বোল্ড, ভাইব্রেন্টস, এখানে অনেক কিছু আছে, আপনার যে ধরনের স্টাইলটা দরকার সেটাকে, এটা হচ্ছে মকআপ টাইপের। আমি এখান থেকে চাচ্ছি পপ গ্রাফিক্স, এই ধরনের কিছু আর্ট, কি নিব, না আমরা চিপসের আজকে বানাচ্ছি না, সব জায়গায় চিপসই বানাবো, এটা কি দিয়েছিলাম, জি, আজকে সব ডিজাইন আ- চিপসময়। আজকে আজকে চিপসময় হবে, কারণ বারবার প্রম্পট বানাতে সময় লাগতেছে, এই জন্য আমি জাস্ট এটাকে এখান থেকে রিয়েলিস্টিকে ক্লিক করে দিই। ফটোশুট, দেখেন কিরকম রেট্রো শট, প্রোডাক্টের জন্য এখানে কিছু থাকার কথা, এই দেখেন 3D জাস্ট আইকনস না, মিক্স মিডিয়া গ্রাফিক্স, এই টাইপেরই দিলাম। না, এটা দেখতে কেমন জানি লাগতেছে, ফটোশুট ইজ আর স্টুডিও ফটোশুট দেন, দিলাম, এটাই দিলাম, অ্যাপ্লাই হয়েছে। কালার, এখান থেকে আপনি কালার মুড সিলেক্ট করে, আপনার যদি নিজের কোনো প্যালেট থাকে, যদি প্রিমিয়াম না কিনেন ইউজ করতে পারবেন না, কিন্তু এখান থেকে আপনি এমনি কালার সিলেক্ট করে দিতে পারবেন, দেখতে পাচ্ছি হুম এই কালার, এই কালার আমি এই কালারের মধ্যে চাচ্ছি না, এই কালার গুলোর মধ্যে চাচ্ছি, আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আর যদি না চান তাহলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, শেষ, ওর মতো করে বানিয়ে নিবেন। স্কেল দেখেন 1:1 দেওয়া আছে, আমি চাইলে এখানে চেঞ্জ নিজের মতো করে রেশিওটাকে চেঞ্জ করে নিতে পারবো, দেখতে পারতেছি, আপনি জি যেরকম চাচ্ছেন, আমি 1:1 দিয়ে দিলাম। এগুলো সব প্রিমিয়াম, এগুলোতে যাচ্ছি না, প্রাইভেটে আর কিছু নাই, এখান থেকে সবগুলো এখানে আপডেট কত করে, $10 দিয়ে অ্যানুয়ালি, এটা কিন্তু খুব একটা প্রাইস না। এবার হয়ে গেছে, এবার আমি প্রম্পট দেন, কন্ট্রোল ভি দেন, দিয়েছি, এখানে কত বড় প্রম্পট দিয়ে দিয়েছি, এবার আমি এখান থেকে জেনারেটে ক্লিক করে, ভেরিয়েশন কয়টা দিবে, 2টা ইমেজ ভেরিয়েশন দিবে, দেখতে পাচ্ছেন, ইমেজ 2টা দিবে। আমার কয়টা কাটছে, 2টা ক্রেডিট কাটছে, 30 জি ছিল, 28 হয়েছে। হুম দেখেন আমি কি দিয়েছি, এটা হাতে ধরে আছে, দেখেন এটা ছোট্ট একটা চিপস প্যাকেট, ওইটা একটা দিয়েছে, এইটা একটা দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি জানি যে এটা বলবেন স্যার এটা তো ভালো জিনিস না, আহ, আমি যেরকম চাচ্ছি সেরকম তো হয় নাই, কিন্তু আমরা তো পরেরটা দিয়েছি, তা আমি আগেরটাকে যদি দিই তাহলে দেখি আগেরটা কেমন দেয়। এটা কি লাক্সারিয়াস কার্স, এটা চিপস প্যাকেট, এইটা মনে হয় ছিল, কন্ট্রোল সি, 2 ক্রেডিট তো গায়ে লাগে না, ডিলিট করে দিচ্ছি এখান থেকে, আমি দেখেন আবার যাচ্ছি, অ্যাপ্লাই এটাই দিলাম, মডেল এটাই থাকলো, কন্ট্রোল ভি দিচ্ছি, এবং আপনি এগুলোর মধ্যে চেঞ্জও করতে পারবেন। আসছে, এটাতে মোটামুটি একটা ভালো দিয়েছে, জি তাহলে দেখেন, কিন্তু কত, এই 2 ক্রেডিটই দিয়েছে, দেখেন 2টা পিকচার, এখানে একটা, এবার একটা, যেটা আপনার ভালো লাগে সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। এবার আমি যদি চিপসের প্যাকেট চেঞ্জ করতে চাই, হইতে পারে না, হুম যে আমার এখন, তাহলে এই জায়গা থেকে দেখেন আমি অটোমেটিক্যালি কিছু জিনিস পেয়ে যাব, রিমিক্সের মধ্যে গেলে এটাকে ভেরিয়েন্টস জাস্ট লাগবে না, এখানে আসলাম। এবার আমি এখান থেকে ইনসার্টে চলে আসলাম। আপনার যদি নিজের কোনো প্রোডাক্ট থাকে, আপলোড ফাইল নিয়ে আসেন, নিয়ে আসেন, আপলোড আসছে। জি আচ্ছা, এইবার আপনি এটার মতো করে চেঞ্জ করে দেখেন এখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি করতে চাই আমি,
দেখেন খুব সহজে এই জিনিসগুলো কাজ আপনি করে নিতে পারবেন। আমি চেঞ্জ ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবে। এই দেখেন, হয়েছে, সিলেক্ট হয়েছে। এখন আপনি এটার মধ্যে কি চাচ্ছেন এটা আপনি ব্রিফ করে দেন, আপনি এখানে ওই অনুপাতে আলাদা জিনিস বানিয়ে দিবে। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি যাচ্ছি সলিড রেড, সলিড হোয়াইট কালার, LID সলিড পুরা হোয়াইট কালার চাচ্ছি, WHI হোয়াইট, COLOR জেনারেট। এখান থেকে দেখেন একটা একটা করে ক্রেডিট কাটতেছে, আমি প্রত্যেকটা কাজ করতেছে একটা একটা করে ক্রেডিট কাটতেছে, কিন্তু আমার ক্রেডিট কিন্তু মোটামুটি ভালোই থাকে এই জায়গাতে। এবং আপনি দেখেন সলিড কি কালার, আমি হোয়াইট লিখছি, হোয়াইট কি বুঝতে পারিনি দেখেন, কিন্তু এক কালার করে তো দিছে। হুম। তাহলে এইভাবে দেখেন আমি আমার জিনিসটাকে ইউটিলাইজ করে নিতে পারবো। আবার আমি যদি এখান থেকে মনে করেন কোনটার মধ্যে কি যাচ্ছে, এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, এই দেখেন রিমুভের অপশন আছে, এডিট এরিয়া, আমি চাচ্ছি যে এখানে একটা গাছ থাকবে, বিগ ট্রি, হয়েছে। ইরেজ, কি লিখছে, ইরেজ এরিয়া, না আমি এখানে দেখেন ব্রাশ কন্ট্রোল দেন, আমি ডিলিট করে দিচ্ছি। এইটাকে দেখেন ট্রি, TRE ট্রি অন পিস এরিয়া মডিফাই, যেটাকে সিলেক্ট করতেছি সেটা দেখেন কাজ করা শুরু করছে, একসাথে আমি দুই তিনটা ফটো কাজ করতে পারতেছি। আসছে, দেখতে পাচ্ছেন জি। কত সহজে আমরা এই জিনিসগুলো করে নিতে পারতেছি। এই দেখেন এখন আমার 10 ক্রেডিট শেষ হয় নাই, এতগুলো কাজ করে ফেলেছি আমরা। এবং মজার বিষয় যে বললাম না, যে এটা করার পর এখন যদি আমি এটাকে ভেক্টরে কনভার্ট করতে চাই, এখানে দেখেন কি ভেক্টরাইজের অপশন আছে, দেখতে পারতেছি। হুম। আমি যদি জাস্ট এটার সিলেকশন নেন, কোনটা করতে চাচ্ছেন এটাকে সিলেক্ট করলাম, এই ইমেজটাকে অরিজিনাল, এইটা আমি এখান থেকে ভেক্টরাইজে ক্লিক করেন, মানুষজন অনেক কমে গেছে দেখছেন, 30 জন দেখছিলাম এখন 20 জন, 21 জন আছে। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে জিনিসগুলো দেখাচ্ছি, এই দেখেন ভেক্টর করে ফেলছে। আপনি জুম করেন এবারে এটাকে, দেখতে পারতেছেন, হ্যাঁ। দেখতে পাচ্ছেন, এই দেখেন। এবং আপনি এই ভেক্টরটাকে ডাউনলোডও করতে পারবেন, এই দেখেন এক্সপোর্ট কোন ফরম্যাটে, SVG ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন, দেখতে আরো পারতেছি। অপশন আছে তো? হ্যাঁ আরো তো অপশন আছে আপনার, PNG, JPG, TTF, CMYK, PDF, প্রত্যেকটা জিনিস এটাতে মধ্যে আপনি ইউটিলাইজ করে নিতে পারবেন। কিন্তু যেহেতু ইলাস্ট্রেশন, তাহলে এটাকে আপনি জি। আবার ইয়াতে এই কি বলে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে এসে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন। এবার আমি যদি আরেকটা জিনিসে যাই, মক আপের ব্যাপার, যেহেতু আমরা জিনিসটাতে আসছি আর মক আপে যাচ্ছি, আমি এখানে আরেকটা চলে আসছে, আমি চাচ্ছি হুম। একটা বিজনেস কার্ড মক আপ, কিন্তু কিরকম, আহ, আমি এখানে আগে প্রম্পটটা বানাইনি, কারণ সরাসরি ওকে দিলে আমি, আই নিড এ PROMPT prompt for BUSINE business CARD MOCAUP mockup, জাস্ট কমা দিচ্ছি, হোয়ার WACRE হোয়ার এ বয় HOLD hold the BUSINE business card on his জাস্ট এরকম একটা দিচ্ছি, দেখেন সে আমাকে একটা প্রম্পট লিখে দিচ্ছে ওই রিলেটেড। জাস্ট আমি এটাকে ধরলাম, কন্ট্রোল C তে কপি করলাম, রিক্রাফটে আসলাম, মকআপের এখানে এসে জাস্ট কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, হয়েছে। জেনারেটে ক্লিক করেন, দেখেন লেখা আছে মকআপ, সে জেনারেট করে দিচ্ছে। A realistic business card mock-up lighting on the young boy, এই দেখেন, দেখতে পারতেছেন
ড্র্যাগ ইউর জি। ইমেজ। এখন আমার যে ইমেজটা সেটাকে নিচে এর মধ্যে বসাইতে হবে, তাই না? এটা তো কাজ। আমি জাস্ট, যেহেতু আমার কাছে এখন ইমেজ ক্রিয়েট করা নাই, আমি কি করব? যে কোনো জায়গা থেকে এটা নিয়ে নিব। SINEWS ডিজাইন এখান থেকে সিলেক্ট করেন, কথার কথা। একটা সিঙ্গেল পার্টের জন্য দেখ, এখান থেকে আমি উইন্ডোজ শিফট এস দিয়ে আপাতত স্ক্রিনশট নিচ্ছি, ঠিক আছে? এবার আমি আমার রিক্রাফটে চলে আসি, কন্ট্রোল ভি দেন, আপলোডিং হচ্ছে, এই দেখেন। মানে হুম। এটাকে আমি ধরে যখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখেন পুরোটার মধ্যে হয়ে চলে গিয়েছে, দেখেন পুরো মানুষ হাতের মধ্যে চলে গিয়েছে। হুম। এখন আমি এটাকে ধরে ছোট করে দিবা। কন্ট্রোল জেড, কি ব্যাপার, সাইজ অনুপাতে আপনি এটার মধ্যে বসাই দেন। যদি আপনি ভালো করে জিনিসগুলোকে এটা কি মানে কার্ডের এরিয়াটা সিলেক্ট করে আপলোড দিলে ওইভাবে ডিরেক্ট ওখানে হ্যাঁ হ্যাঁ, বসাবে না? মনে হয় ওইভাবে করে দিতে পারে। জাস্ট আমি যতটুকু দেখছি, কারণ আমি আসলে খুব বেশি এটা নিয়ে ঘাটাঘাটি করিনি, কারণ মক আপ নিয়ে কাজ ওইভাবে করা লাগে নাই। এখন দেখেন কাজ চলার মতো কাজ হয়ে যাচ্ছে। মানে এইটুক জায়গাতে আমার এডিট করতে হবে, কি এডিট এরিয়া, কি ব্যাপার এটাকে, ওইটাকে এমন ভাবে সিলেক্ট করছে। আর এডিট মাস্ক, হ্যাঁ দেখেন মাস্কিংও করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হয়ে গেছে, হয়েছে, এডিট মাস্ক করে ফেলেছি, সেটা আপনার এই জায়গাতে অ্যাড করে ফেলেছি যত সুন্দরভাবে কথা কথায় জাস্ট কাজ চালানোর মতো। আমি বললাম, দেখেন আমাকে সরাসরি যদি আমি ইলাস্ট্রেটর করে কাজ করতে চাই, সেভাবে কিন্তু এখানে আমি কাজ করতে পারবো, তাই না? কিন্তু হুম। ফটোশপে যদি আমার না জানা থাকে, তাও আমি মকআপে কাজগুলো এটার মাধ্যমে করে নিতে পারবো। সেইটুকু কাজগুলো জাস্ট দেখাচ্ছি আমি এই জায়গা থেকে। এবং আপনার কাজের মধ্যে এই জিনিসটাকে ইউজ করতে পারবেন। And দেখেন ব্লেন্ডিং মোড, ইয়েস, সবকিছু দেওয়া আছে। ট্রেসিং, মিরর কোনো কিছু হবে কিনা, এই দেখেন অনেক জায়গায় মিরর হিসেবে ইউজ হচ্ছে, নান। আর এখানে যদি আপনি রিপিট দেন, তাহলে রিপিট হয়ে গিয়েছে, এই জিনিসগুলো দেখাচ্ছে। তো আমি নিজের মতো করে এই জিনিসগুলো, এখন অ্যাড এফেক্ট, আমি যদি এর মধ্যে কোনো এফেক্ট চাই, শ্যাডো চাই, দেখতে পারতেছি জি। ড্রপ শ্যাডো সবকিছু ইউজ করা আছে। তাহলে আপনি এর মধ্যে এফেক্ট আরো যদি চান, ড্রপ শ্যাডো পরিবর্তে যদি অন্য কিছু দিতে চান, স্ট্রোক দিতে চান, ব্লার করতে চান, ডিলেট করলে ডিলেট হয়ে যাবে। এইভাবে কাজগুলো তখন করা হয়ে গেলে, তখন আমি এটাকে এক্সপোর্ট আকারে নিয়ে নিতে পারবো, কি আকারে চাচ্ছি সেইভাবে এক্সপোর্ট নিয়ে নিতে পারবো। তো এই ছিল রিক্রাফটের ব্যাপার। এখন আমি যদি টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আপনি এটাকে ইউজ করতে পারবেন। টি শার্টের জন্য একটা প্রম্পট নেন, কথার কথা আমরা আহ লিওনার্ডো থেকে তো বের হয়ে গেলাম, ওখানে একটা প্রম্পট কপি করে নিয়ে আসলেই দেখাতে পারতাম। লিওনার্দো, এক মিনিট, এখানে যেহেতু আছে আইডিওগ্রাম, সরি, আইডিওগ্রাম, এর মধ্যে থেকে আমি টি শার্ট একটা নিয়ে আসতেছি প্রম্পট, যে আপনার কাজের ক্ষেত্রে আপনার যেরকম দরকার। আমি এখানে যদি টি শার্টে যাই, টি শার্টের এই প্রম্পটটা নিয়ে আসেন, যদি চাচ্ছি আপনি, আচ্ছা, এইখান থেকে মনে করেন জাস্ট এইটাকে নিচ্ছি, এই প্রম্পটটাকে আমি এখান থেকে করতেছি, কপি হয়েছে। জাস্ট আমার রিক্যাপ্টের মধ্যে আসেন, এইখান থেকে আপনি, আমি মকআপটা বাদ দিচ্ছি, তাহলে আমার এখন মকআপ তো লাগবে না। তাহলে এটাকে আপনি ডিলেটও করে দিতে পারেন, এখান থেকে সিলেক্ট করে ডিলেট, ইমেজে যান বা ফ্রেমে যান, ফ্রেমের সাইজ কিরকম চাচ্ছেন, একটু 1 মিনিট একটু ওয়েট করবেন। জি।
হ্যাঁ, তাহলে কি ব্যাপার, হ্যাঁ দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে দেখেন জি এইভাবে আপনারা এখন যদি আমি প্রম্পটটাকে এখানে জাস্ট পেস্ট করি, টি শার্টের জাস্ট জেনারেট দ্য ফ্রেম, সে অটোমেটিক একটা ফ্রেম জেনারেট করবে। একটু টাইম নিচ্ছে দেখেন, ক্রেডিট কিন্তু অনেক কম কাটছে, দেখছেন হুম এখন পর্যন্ত অনেকগুলো ক্রেডিট আছে। এটাও মেনলি দেখেন, দেখছেন হয়ে গিয়েছে। ওইটা আমরা দেখলাম কিরকম দেখেন, দেখতে পাচ্ছেন? ওইটারই একটু অন্যভাবে চেঞ্জ আছে, অবশ্যই চেঞ্জ আছে। এবং এবার যদি আমি এটাকে যদি ভেক্টরাইজ করতে চাই, দেন দুইটা করছে, এটা একটা আর এটা একটা, একটু টাইম নিচ্ছে। এই দেখেন, এটা কিন্তু ভেক্টর হয়ে গিয়েছে। এই দেখ, এই দেখেন, দেখতে পাচ্ছি কিন্তু অনেক পার্ট হয়ে গেছে ভিতরে ভিতরে। কালার গুলোকে যদি এখন কমায় দেন আপনি, দেখেন শুধু এক কালার শো করতেছে, একটু বাড়াই দেন, দেখতে পাচ্ছেন এখানে আপনার। এখন আমি যদি এটার মধ্যে চেঞ্জও করতে চাই, এই দেখেন, দেখতে পাচ্ছেন কতগুলো অপশনস আসতেছে আমার কাছে। আপনি নিজের মতো করে তখন এটাকে ইউজ করে আপনি কিসে নিতে পারবেন, এসভিজি তে নিয়ে এটাকে আপনি আবার পরবর্তী যে যা দরকার সেগুলোতে এডিট করে নিতে পারবেন। বুঝতে পারতেছি তো, এইভাবে আমরা আমার ডিজাইন গুলোকে জি ইমপ্লিমেন্ট করতে পারবো বা কাজ করতে পারবো। আজকে আপাতত এইটুক জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আমরা হুম আর কিছু অ্যাড করতে চাচ্ছি না, অনেকগুলো টপিক ইতিমধ্যে দেখায় ফেলাইছি। তো জিনিসগুলো নিয়ে একটু কাজ করেন এআই নিয়ে, আর এআই এর ক্লাস মোটামুটি শেষ। এরপর থেকে আমাদের মোটামুটি যে মনে করেন যে ওই ইয়ের পরে কি বলে যে নির্বাচনের পর থেকে আমরা ফটোশপ শুরু করে দিব। ঠিক আছে? জি আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমরা ক্লাসটা শেষ করব। স্যার আগামীকাল কি ক্লাস হবে নাকি আজকেই না, হয়ে বন্ধ হয়ে যাবে? আগামীকালও হবে, ইনশাল্লাহ হবে, দেখি কিন্তু আগামীকাল কি জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি আপনাদের। যেটা দেখানোর কথা বলেছিলাম যে ওই পিক জি বেস্ট, পিক ওইটা, বেস্ট হ্যাঁ, কিন্তু ওইটাতে আসলে আমি ক্লিয়ার করতে পারতেছি না ওই জায়গাটাতে। ওই জায়গা থেকে আমার একটা মানে একদম যে পেন ইউর অ্যাকাউন্ট লাগবে ক্লিন, এবং আপনার একদম পার্সোনাল ইনফরমেশন একদম অথেন্টিক না দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না, ওরা করতে দিচ্ছে না। আমি ফেক দিয়ে কালকে ট্রাই করলাম একবার, যে দেখি আপনার দেখানোর জন্য হয় কিনা, বাট না, ওটা দিচ্ছে না। তো আপনারা নিজেরা একটু ট্রাই করেন, যদি কোনো জায়গায় প্রবলেমে ফেস করেন ক্রিয়েট করতে যাই বা ওপেন করতে, তখন আপনি আমাকে একটু জাস্ট দেখান জিনিসগুলো, আমি আপনাদেরকে সলিউশন করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা স্যার বুঝতে পারছেন? একটু নিজেরা ট্রাই করেন, কারণ জিনিস তো আমরা সবাই ইনশাআল্লাহ এখন জানি বুঝি। এবং কালকে আমি ডিটেলস গুলো নিয়ে আলোচনা করেছিলাম চ্যাট জিপিটির মাধ্যমে, যে কোন কোন জিনিসগুলো কিভাবে আপলোড করতে হবে। একটু নিজের মতো ট্রাই করেন, যদি কোনো প্রবলেম হয় তখন আমাকে বলেন, অসুবিধা নেই, আমি তখন দেখবো। ঠিক আছে? জি স্যার। জি স্যার আচ্ছা, আচ্ছা তাহলে নেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কালকে কি টপিকে ক্লাস নিচ্ছি, কারণ আমাদের এআই এবং এই জিনিসটা শেষ করছি, আমি এখনই ফটোশপটা ধরতে চাচ্ছিলাম না। দেখি যেভাবেই হোক আমি অন্য করে একটা টপিক নিয়ে অন্য কিছু কালকে রিকভার দেওয়ার চেষ্টা করব। জি ঠিক আছে? স্যার। জি জি ভালো থাকেন, ইনশাআল্লাহ সুস্থ থাকেন, ঠিক নেক্সট দিন আছে দেখা স্যার হবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ